ভলপনি। আমরা পড়ছিলাম হচ্ছে ভলপনি। হ্যাঁ, ভলপনির অলরেডি অ্যাক্ট 1 সিন 3 আমরা শুরু করছিলাম না শেষ করছিলাম কোনটা? পড়তে স্যার ছিলেন স্যার। সিন 4 পর্যন্ত পড়া দিয়েছিলেন বাসায়। আচ্ছা, অ্যাক্ট 1 সিন 2। তাহলে আমরা এখানে যে ক্যারেক্টারগুলো পেয়েছি মোটামুটি কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে সিন 3 আমরা শেষ করেছি নাকি? হুম, অ্যাক্ট 1 সিন 3 শেষ করেছি। আচ্ছা, তাহলে বলো ইয়া প্রথম জন কে ছিল বলো? প্রথম প্রথম ব্যক্তি। ভল্টার। ভল্টার জি স্যার। সে কি এনেছিল? আর তার আগে তো ছিল তার সার্ভেন্টসরা। হ্যাঁ, ও তো মস্কা আছেই। হ্যাঁ, এখন মূল কথা হলো দোজ হু আর সিকিং, তাই তো, দ্য এয়ারশিপ, হ্যাঁ, এয়ারশিপ অফ ভলপনি। অ্যামং দেম দ্য ফার্স্ট ওয়ান ইজ, কে বলো? ভল্টার। 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 তার নামের সাথে কি যায়? ভল্টার মানে কি? ভালচার। হুম, জি স্যার। হ্যাঁ, হি ইজ দ্য ভালচার। ভালচারের কাজ কি? এই যে ভালচার ইজ গন অ্যান্ড দ্য ওল্ড র্যাভেন্স কাম। আর একজন র্যাভেন আসতেছে, এবার দাঁড় কাক আসতেছে। হ্যাঁ, তাহলে এরপর একজন আসতেছে, অলরেডি টোক আপ হয়েছে নাকি, আর একজন কেউ আসতেছে। তো ভল্টার কেউ তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এমন ভাব করে যাবেন যাতে আপনি কোনো বিজনেস এসেছেন। এই তো যখন ভল্টার চলে গেল তখন ভলপরি তো মহা খুশি নাকি? কার প্রতি? বলছে ও, ভলপরি বলছে এক্সিলেন্ট মস্কা, তুমি যা অভিনয় করেছো না, ইউ হ্যাভ ডান আ গুড অ্যাক্টিং, কাম ইদার, এখানে আসো, এখানে আসো, লেট মি কিস দি, তোমাকে একটু চুমা দিয়ে দি। কি অভিনয় না তুমি করলা। মস্কা বলছে স্যার, স্যার আপনি শান্ত থাকেন, শান্ত থাকেন। হ্যাঁ, হেয়ার ইজ করবাচিও, করবাচিও এসেছে। ভল্টার বলতেছে সেট দ্য প্লেট অ্যাওয়ে, প্লেটটা সরাই রাখো, প্লেটটা সরাই রাখো। কোন প্লেট? ভল্টার যে ভল্টারের অ্যান্টিক প্লেট যে দিয়েছিল প্লেটটা ওইটা। এনেছে অ্যাজ এ গিফট। হুম, তখন ভলপনি বলছে দ্য ভালচার ইজ গন, ভালচার গেছে, এবার ওল্ড র্যাভেন্স কাম, র্যাভেন আসতেছে। তো অ্যাক্ট 1 সিন 4। মস্কা, করবাচিও, ভলপনি, অলরেডি করবাচিও ঢুকে পড়েছে। মস্কা বলতেছে কি, বিটেক ইউ টু ইউর সাইলেন্স, ইউর স্লিপ। ভলপনিকে বলতেছে আপনি তাড়াতাড়ি আপনার জায়গায় মতো যান, আপনার জায়গায় গিয়ে সাইলেন্টলি ঘুমিয়ে শুয়ে পড়েন। স্লিপ মানে কি? শুয়ে পড়া। স্ট্যান্ড দেয়ার অ্যান্ড মাল্টিপ্লাই। বুঝতে পারছেন? এবার ইয়াকে বলতেছে তার যে প্লেটটা ছিল সেই প্লেটটাকে এক জায়গায় রেখে রেখে বলতেছে কি, এখানে দাঁড়াও, প্লেট রাখার জায়গা, হ্যাঁ, সেই প্লেটটা রেখে বলতেছে স্ট্যান্ড দেয়ার অ্যান্ড মাল্টিপ্লাই। এই নাটকের একটা সমস্যা হলো এখানে ইন্ডিকেশনগুলো কম। বুঝতে পেরেছো? যেমন আমরা জর্জ বার্নার শতে যখন পড়েছি কোনটা অ্যাসাইড, কার সাথে কি কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু সুন্দর করে তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই বলপনিতে এখানে আমরা দেখতেছি যে কার সাথে কখন টার্নিং হচ্ছে এইটা অনেক ক্ষেত্রে উল্লেখ করা নেই। বুঝতে পারছো? তাহলে এই কথাটা বললো কি, মস্কা বলছে কাকে? ভলপনিকে নাকি? বিটে কিউ মানে কি, তাড়াতাড়ি যান এখান থেকে, গিয়ে টু ইউর সাইলেন্স অ্যান্ড ইউর স্লিপ, এটা বলে। এবার বলছে স্ট্যান্ড দেয়ার অ্যান্ড মাল্টিপ্লাই। স্ট্যান্ড কাকে বলতেছে? স্ট্যান্ড দেয়ার অ্যান্ড মাল্টিপ্লাই, বলছে এখানে থাকো আর মাল্টিপ্লাই করো। কাকে বলতেছে? প্লেটটা। হ্যাঁ, প্লেটটাকে। দেখো এখানে কিন্তু কোনো নির্দেশনা নেই, আমি যে টার্ন করে ফেললাম তার কথাটা যে অন্যজনের সাথে হচ্ছে। অ্যান্ড নাও শ্যাল উই সি আর রেচ, এখন আমরা আর এক রেচকে দেখব, হু ইজ মোর ইম্পর্টেন্ট দেন দিস ক্যান ফেইন টু বি। হ্যাঁ, বলছে দেখো এখানে দেন হবে কিন্তু দেন হয়ে গেছে। দেন বলছে আর রেচ, আর এক হতভাগা আসতেছে, হু ইজ ইনডিড মোর ইম্পর্টেন্ট, সে তো আরো বেশি ইম্পর্টেন্ট। বুঝো তো, ইম্পর্টেন্ট মানে কি? পুরুষত্ব না থাকা নাকি? হ্যাঁ, পুরুষত্ব না থাকা মানে এখানে মূল কথা হলো পুরুষত্বের কথা আসতেছে না, মানে যার ভিতরে শক্তি ক্ষমতা নাই, কম, এগুলো বলছে সে আর এক ইম্পর্টেন্ট দেন দিস ক্যান ফেইন টু বি। এখন যে ভান করতেছে তার থেকে, কে ভান করতেছে এখন বলো? ইম্পর্টেন্ট হওয়ার, অসুস্থ হওয়ার ভান করতেছে কে? ভল্পনি। হ্যাঁ, ভলপনি। তাই বলছে, বলছে সেই ভলপনির থেকেও তো সে আরো ইম্পর্টেন্ট, তারপরে সে এমন আশা করতেছে, এমন ভাব করছে, ইয়েট হোপস টু হোপ, হ্যাঁ, ওভার ইজ গ্রেভ, তারপরেও মনে করতেছে সে মনে হয় ভলপনির খুব তাড়াতাড়ি খুব গ্রেভের উপরে লাফালাফি করতে পারবে। মানে এই যে, হ্যাঁ, সিগনিয়র করবাচিও এ হচ্ছে কি একজন ওল্ড মানুষ, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, তারপরে সে ওই ধান্দা নিয়ে আসে। দেখো কি ধান্দা নিয়ে এসেছে,
যে ভলপনিকে এটা ওটা গিফট টিফট দিয়ে সন্তুষ্ট করতে পারলেই মোটামুটি সে তার কাছ থেকে অনেক সম্পত্তি পাবে। হ্যাঁ, এই ধান্দা তারও, দেখো সেও মারা যাবে অল্প দিনেই, তারও বয়স একজন, ভলপনির থেকেও তার অবস্থা খারাপ, সে আরও অসুস্থ ওল্ড, সেও এসেছে একই ধান্দায়, যারও যদি কিছু সম্পদ পাওয়া যায়। এখানে কি স্যাটায়ার করা, ঠিক আছে? ঠিক আমরা ওই যে ইয়া পড়লাম না, যেমন গালিভার্স ট্রাভেলস, বলো স্যাটায়ার করা হয়েছে, এখানেও তেমনি। স্যার। জি স্যার। তখন মস্কা বলতেছে ইউ আর ভেরি ওয়েলকাম স্যার। কাকে বলছে? করবাচিওকে। করবাচিও বলছে হাউ ডুজ ইউর প্যাট্রন, তোমার প্যাট্রন কেমন আছে? কার কথা বলতেছে? দেখো ওয়েলকামের কোনো ইয়া থ্যাঙ্ক টুং না জানিয়ে তার একটাই চিন্তা, মস্কার প্যাট্রন কেমন আছে। মস্কার প্যাট্রন কে? বলপনি। ভলপনি। হ্যাঁ, ভলপনির কি অবস্থা, এরকম আর কি, মানে ভলপনির কি অবস্থা, ভালো না খারাপ, এই চিন্তা তার মাথা খারাপ। হ্যাঁ, এরা কি চাচ্ছে? ভলপনি ভালো থাকুক না তাড়াতাড়ি অসুস্থ হয়ে জায়গা, মরে যাক। মরে যাক, মারা যাক। হ্যাঁ, সেইটা চিন্তা সবার। তাই বলছে মস্কার ট্রুথ অ্যাজ ই ডিড স্যার, নো অ্যামেন্ডস। বলছে সত্যি বলতে কি ওই আগের মতোই, কোনো উন্নতি হয়নি। নো অ্যামেন্ডস মানে কোনো উন্নতি হয়নি। করবাচিও হোয়াট মেন্টসি, মানে ও বলতেছে নো অ্যামেন্ডস, আর করবাচিও শোনাচ্ছে ভালো হয়ে গেছে। হ্যাঁ, মানে অবাক, ভালো হলে তো বিপদ নাকি? তো মস্কো বলছে নো স্যার, হি ইজ রাদার ওর্স, সে আরও খারাপ অবস্থা তার। ও ভালো, দ্যাটস ওয়েল। হোয়ার ইজ হি? মস্কা আপন হিজ কোচ, ওই যে তার খাটের উপর শুয়ে আছে, নিউলি ফলেন ইন অ্যাসলিপ, এই তো সে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ আগে। ডাজ হি স্লিপস ওয়েল, ঘুমটুম ভালো হয় তো? মস্কা নো উইঙ্ক, একদম ভালো হয় না স্যার, অল দিস নাইট, সারা রাত ধরে কোনো ঘুম হয় না, নর ইয়েস্টারডে বাট স্লাম্বার্স। হ্যাঁ, তাই তো, সবসময় শুয়ে বসেই থাকে, ঘুম ঠিক মতো হয় না, কি করব, অবস্থা খুব খারাপ। করবাচিও গুড, হি শুড টেক সাম কাউন্সিল অফ ফিজিশিয়ানস, তাকে কিছু ডাক্তার টাক্তার দেখানো উচিত। আই হ্যাভ ব্রট হিম অ্যান অপিয়েট হেয়ার, তার জন্য আমি একটা ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, ফ্রম মাই ওন ডক্টর, হ্যাঁ, আমার নিজের ডাক্তারের কাছ থেকে আমি ভলপনির একটা ওষুধ নিয়ে আসছি। কারণ দেখো নিজের ডাক্তার, কারণটা কি? সে নিজেই অসুস্থ নাকি? হুম, সে নিজেই অসুস্থ, তাই সেই ওষুধ খায়। সে আবার ভলপনির জন্য কি নিয়ে আসছে বলো? সেও ভলপনির জন্য ওষুধ নিয়ে আসছে। হ্যাঁ, যে সেই ওষুধ কি কি করবে? ভলপনিকে খাওয়াবে। এই ওষুধ খায় লাভ কি? কি ধান্দা বলো তো? ধান্দা কি? মেরে ফেলার। যত তাড়াতাড়ি একে সরানো যায় নাকি? মস্কা হি উইল নট হেয়ার অফ ড্রাগস, সে সব ড্রাগ ট্রাগের কথা শুনতে পছন্দ করে না। কিন্তু করছে ওয়াই, আই মাই সেলফ স্টুড, ওয়াই, আমি নিজে দাঁড়িয়েছিলাম, হোয়াইল ইট ওয়াজ মেড, যখন ওষুধটা তৈরি করা হয়েছে তখন আমি দাঁড়িয়েছিলাম, স অল দ্য ইনগ্রিডিয়েন্টস, কি কি দিয়ে ওষুধটা বানাচ্ছে সব আমি দেখছি, অ্যান্ড নো ইট কান্ট বি মাস্ট জেন্টলি ওয়ার্ক, হ্যাঁ, এবং এটা অবশ্যই ভালো কাজ করবে। মাই লাইফ ফর হিজ, ইটস বাট টু মেক হিম স্লিপ, আমার জীবনটা তার জন্যই, এবং আমার উচিত তাকে ঘুম পাড়ানো। এটা আইরনিক্যাল না? কি কি ঘুম পাড়াতে যাচ্ছে সে বলো? হুম, চিরকালের জন্য। কাজই হচ্ছে তাকে ঘুম পাড়ানো। ইয়ে ভলপনি, আই হিজ লাস্ট স্লিপ, এটা কিন্তু ভলপনি মনে মনে বলতেছে। হ্যাঁ, আই হিজ লাস্ট স্লিপ ইফ ইউ টেক ইট। হ্যাঁ, ও তার মানে তুমি আমাকে সারা জীবনের মতো ঘুম পাড়াতে আসছো না? হুম, এরকম আর কি, বুঝতে পেরেছো? মানে আমার লাস্ট স্লিপের কথা ভাবছো তুমি? এটা কি ভলপনি কি কাউকে বললো না সে মনে মনে এটা বলে অ্যাসাইড করলো বলো? এটা অ্যাসাইড করলো, হ্যাঁ, এই আমার মনে সেনের মনে। বইতে দেয়া আছে। হুম, একটু দেখে নিবা। মস্কা স্যার, হি হ্যাভ নো ফেথ ইন ফিজিক, বলছে এই ওষুধ টষুধে তার কোনো বিশ্বাস নাই। মস্কা বলতেছে করবাচিওকে, ভলপনি, যে ওই ওষুধে তার কোনো বিশ্বাস নেই। সেইউ কি বললা, কি বললা? মস্কো বলতেছে হি হ্যাভ নো ফেথ ইন ফিজিক, মেডিসিনে তার মোটেও বিশ্বাস নেই। হি ডাজ থিঙ্ক, তিনি মনে করেন, মোস্ট অফ ইউর ডক্টরস আর দ্য গ্রেটার ডেঞ্জার, আপনাদের ডাক্তারাই হচ্ছে মূল সমস্যা, অ্যান্ড ওর্স ডিজিজ টু স্কেপ, এবং তারা হচ্ছে মূল রোগ, যত তাড়াতাড়ি সম্ভব তাদের থেকে দূরে থাকা। আই অফেন হ্যাভ হার্ড হিম প্রোটেস্ট, আমি মাঝে মাঝে শুনেছি ভলপনি প্রোটেস্ট করতেছে, না না ডাক্তারের কাছে যাওয়া যাবে না, দ্যাট ইউর ফিজিশিয়ান শুড নেভার বি হিজ ইয়ার, এবং তিনি মাঝে মাঝে বলেছেন যে না না না, কোনো ফিজিশিয়ান যেন আমার উত্তরাধিকারী না হয়, আমি ডাক্তারদের পছন্দই করি না, এরকম ভাবে ভলপনি বলেছেন। করবাচ্ছে নট আই ইজ হিয়ার, তাহলে কি আমি কি তার হিয়ার হই নাই? মস্কো নট ইয়ার ফিজিশিয়ান স্যার, আপনার ফিজিশিয়ানরা হয়নি, আপনি তো হয়েছেন। ও নো নো নো, ঠিক আছে ঠিক আছে, আই ডোন্ট মিন ইট। মস্কো হচ্ছে নো স্যার, নর দেয়ার ফিজ হি ক্যান নট ব্রুক, এমনকি তারা যেভাবে ফিজ নেয় ডাক্তাররা,
এই ফ্রিজটাকে তারা যে ফ্রিজ নেয় ডাক্তারি করে, সেটাকেও তিনি পছন্দ করেন না। হি সেইজ দে ফ্লাই আ ম্যান বিফোর দে কিল হিম। ডাক্তাররা করে কি, একজন মানুষকে হত্যা করার আগে তার চামড়া ছিঁড়া শুরু করে দেয়। মানে মূল কথা হলো, একজন রোগীর মারা যাওয়ার আগ পর্যন্ত তার টাকা পয়সা যা আছে ডাক্তাররা আগে নিয়ে নেয়, তারপরে তাকে কিল করে। অতএব ডাক্তারদের তিনি পছন্দই করেন না। তাহলে এখানে কি কি হলো, ডাক্তারদের একটু বাস দেওয়া হলো নাকি? যেমন দোনাতো সুইপ করেছেন, করবো রাইট, সত্যি, আই ডু, আমিও তাই মনে করি। কনসিভ ইউ, বুঝতে পেরেছি তোমার কথাবার্তা, তুমি আসলে কি বলতে চাচ্ছ। মস্ক অ্যান্ড দেন দে ডু ইট বাই এক্সপেরিমেন্ট। তারা শুধু যে কিল করে না, তারা আমাদের উপর এক্সপেরিমেন্ট চালায়। এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে যদি কোনো ওষুধ তৈরি করে, এই যে ওষুধটা তৈরি করে নিয়ে আসছেন না, এখন এই ওষুধটা এর উপর এক্সপেরিমেন্ট হবে। যদি কোনো ক্ষতি হয়েই যায়, ডাক্তার তো কোনো ইয়ে হয় না, কোনো আইন নেই তাদেরকে ইয়ে করার, টেস্ট টেস্ট করা বা তাদেরকে শাস্তি দেওয়ার। কারণ তারা এগুলোতে দেখো যে ফর হুইচ দ্য ল নট অনলি ডাথ অ্যাবসলভ দেম বাট গিভস দেম গ্রেট রিওয়ার্ড। যে আইন তো শুধু তাদের থেকে মুক্তি দেয় না, বরং তাদেরকে পুরস্কৃতও করে। অ্যান্ড হি ইজ লোথ টু হায়ার হিজ হেলথ ডু। এবং আমাদের ভলপনি চাচ্ছে না যে তার শরীরকে ব্যবহার করে এরকম এক্সপেরিমেন্ট চালানো হোক। করবা, ইটস ট্রু, সত্যি বলেছেন, দে কিল উইথ অ্যাজ মাচ লাইসেন্স অ্যাজ আ জাজ। হ্যাঁ, একজন জাজ যেমন কি করে তার খামখেয়ালি মানে রায় দেওয়ার মাধ্যমে একজন মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করাতে পারে, হত্যা করতে পারে, ডাক্তাররাও আসলে রুগী মেরে ফেলতে পারে। আসলেই তাদের লাইসেন্স আছে। অতএব ঠিক আছে, আমি আর ডাক্তারদের বিশ্বাস করবো না। নে মোর, শুধু তাই না, ফর হি বাট স্কিল স্যার অ্যান্ড হোয়ার দ্য ল কন্ডেমস অ্যান্ড দিস ক্যান কিল হিম টু। বলছে ডাক্তার তো আরো বড় জিনিস। কারণ কি, যেখানে যেখানে জাজেরা বা উকিলেরা কি করে বলো, জাজেরা বা উকিলেরা বা জাজেরা কি করে, তারা তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে হত্যা করে। কিন্তু একজন ডাক্তার তো একজন জাজকেও হত্যা করতে পারে, তাই না? তার মানে জাজের মানে কি, তাহলে কার ক্ষমতা বেশি, জাজের না ডাক্তারের? বলো। ডক্টরের। হ্যাঁ, তাহলে ডাক্তার তো জাজকেও মেরে ফেলতে পারে। হ্যাঁ, তোর করবা আই অর মি, আসলে আমি, আমরা সবাই, অর অ্যানিম্যাল। হাউ ডু হিজ অ্যাপোপ্লেক্স, মানে তার অসুস্থতা কেমন, মানে এবার ইয়ার খোঁজ দিচ্ছে ভলপনির। কি অবস্থা তার? অ্যাপোপ্লেক্স মানে কি, এক ধরনের রোগ, তাই না? ওই যে তোমার মৃগী ব্যারন টাইপের। ইজ দ্যাট স্ট্রং অর হিম স্টিল, এখনো কি খুব রোগটা খুব কঠিন? মস্কা, মোস্ট ভায়োলেন্ট, ওরে বাবা বাবা, বিশাল। হিজ স্পিচ ইজ ব্রোকেন, কথাবার্তা তো বলতেই পারতেছেন না। অ্যান্ড হিজ আইজ আর সেট, আর চোখ মুখ সব স্থির হয়ে আছে। হিজ ফেস ড্রন লঙ্গার, হ্যাঁ, দেন ইট ওয়াজ ওয়ান্ট, ফেসটা একদম মানে মুখ ইয়া করে অনেকক্ষণ ধরে থাকতেছে, অনেকক্ষণ। হ্যাঁ, এতটা আগে ছিল না। গর্বাচ্ছ, হাউ হাউ, কিভাবে কিভাবে স্ট্রঙ্গার? হ্যাঁ, দেন হি ওয়ান্ট, আগে আগে কেমন ছিলেন আর এখন কেমন? মস্কা, নো স্যার, হিজ ফেস ড্রন লঙ্গার দ্যান ইট ওয়াজ ওয়ান্ট। ওয়ান্ট মানে যেমনটা হতো আগে, তার থেকে এখন অনেক, মানে কি বলবো, মুখটা খুলতে পারেন না, অনেক সময় নেয় মুখ খুলতে। ও গুড গুড, ঘরবাজিয়া বলতেছি, ও গুড। মস্কো বলছে, হিজ মাউথ ইজ এভার গ্যাপিং অ্যান্ড হিজ আইস লিডস হ্যাং, মুখ হাঁ করে আছে তো আছেই, বন্ধ করছে তো করছেই, আর আইলিডগুলো মাঝে মাঝে মানে এমনভাবে হচ্ছে ঝুলে আছে, সে যেন চোখের পাতা নাড়াতেই পারছে না। করবাচ্ছি, গুড, ভালো, এরকমটা তো যাচ্ছি নাকি? মস্কা, আর ফ্রিজিং নামনেস স্টিফেন্স অল ইজ জয়েন্টস, আর পুরো হাত পায়ের যে জয়েন্ট সবগুলো কেমন স্টিফ হয়ে গেছে। হ্যাঁ, যেন কোনো মানে আমরা বলি না, কোনো যেন শক্তি নেই, হাত পা কিছু নাড়াতে পারছে না। অ্যান্ড মেক্স দ্য কালার অফ হিজ ফ্লেশ লাইক লিড, এবং তার গায়ের চামড়ার রং সব লিডের মতো হয়ে গেছে, রক্ত টক্ত মনে হয় সব শেষ। করবাচিয়া বলতেছি কি, কি বলছে করবাচিয়া? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। কি বলছে করবাচিয়া? সে কি খুশি হচ্ছে না দুঃখিত হচ্ছে? স্যার খুশি হচ্ছে। ইজ গুড, ভালো, এরকমই তো চাচ্ছি। অ্যান্ড মস্কো হিজ পালস বিট স্লো অ্যান্ড ডাল, পালস বিটও শেষ হয়ে যাচ্ছে। করবাচিয়া, গুড সিমটম স্টিল, খুব ভালো লক্ষণ তো। হ্যাঁ, এগুলো কি ভলপনি শুনতেছে সব? বলো। জি স্যার, শুনতেছে। ভলপনি শুনতেছে, আর মনে মনে হয়তো হাসতেছে নাকি? হ্যাঁ, তাই বলছে মস্কা, অ্যান্ড ফ্রম হিজ ব্রেইন, আর তার মাথা থেকে। করবাচিয়া, হ্যাঁ হ্যাঁ, হাউ নট ফ্রম হিজ ব্রেইন, কি না, কি সমস্যা, ব্রেনের কি সমস্যা?
মানে ও খুব শুনতে আগ্রহী। হ্যাঁ মস্কা ইয়েস স্যার অ্যান্ড ফ্রম হিজ ব্রেন করবাচি আই কনসিভ ইউ গুড গুড গুড। আমি বুঝতে পেরেছি তার ব্রেন থেকে কি কি হচ্ছে, দেখুন না বলতেই সে বুঝে ফেলছে। বলছে ফ্লোজ আ কোল্ড সোয়েট, তার ব্রেন থেকে এক ধরনের ঠান্ডা ঘাম বেরোচ্ছে। উইথ কন্টিনিউয়াল রিউম ফোর দ্য রিজলভ কর্নার্স অফ হিজ আইস, এবং যেন মানে তার মাথা থেকে ব্রেন থেকে যেন কোল্ড সোয়েট বার হচ্ছে, আর এক ধরনের চোখের কোনায় কোনায়, ঠিক আছে তো, জমে জমে, ওই যে ঘুমালে পারে চোখে যদি অসুস্থ থাকে মানুষের চোখের কোনায় কি জমে বুঝতে পারছো? এক ধরনের ময়লা জমে না, সাদা, জি স্যার। কি বলো জি ওটাকে, স্যার। কি বলো ওটাকে এলাকা ভিত্তিক? বরিশালে তো কেতর বলে। আচ্ছা যাও, মানে কারো, স্যার পাবনাতে। হ্যাঁ আমাদের এগুলো কি জানো পিস্তানো বলে, তো যাই হোক মানে বিভিন্ন ভাষা, তাই বলছে কন্টিনিউয়াল রিহুম, মানে ওই যে আঠালো এক ধরনের জিনিস তার চোখের কোনায় কোনায় জমে যাচ্ছে। হ্যাঁ বলছে ইজ ইট পসিবল, এরকম হচ্ছে? ও আমি তো বরং ভালো, ইয়েট আই এম বেটার, হ্যাঁ আমি ভালো আছি। হাউ ডু ইজ হি উইথ দ্য সুইমিং অফ হিজ হেড, বলছে মাথাটা তো তুলা টুলা তো ঠিক মতো হচ্ছে তো? মস্কা ও স্যার ইটস পাস্ট, মানে মাথায় কোনো চিন্তা ভাবনা, মানে তার বোধ বুদ্ধি আছে কিনা এরকম। বলছে ওসব শেষ, দ্য স্কটমি হি নাও হ্যাথ লস ফিলিং অ্যান্ড হ্যাথ লেফট টু স্নোট, মানে ওইসব চিন্তা ভাবনা সব শেষ, ঠিক আছে। বলছে কি যে মাথা ওই যে ঝিম ধরা, হ্যাঁ তারপর হচ্ছে বলছে হি লস্ট ফিলিং, মানে মাথা কাজ করছে না, অ্যান্ড হ্যাথ লেফট টু স্নোট, স্নট মানে কি নাক ডাকা, বুঝতে পারছো? এবং ওই শুয়ে শুয়ে শুধু নাক ডাকতেছে। ইউ হার্ডলি ক্যান পারসিভ হিম দ্যাট হি ব্রেথস, তার অবস্থা যেমন না মনে হবে যেন সে মারা গেছে অলরেডি, ঠিক আছে তো, সে অলরেডি মারা গেছে এমন বোধ করবেন, পারসিভ করতে পারবেন না যে সে আসলে ব্রেথ নিচ্ছে কিনা। করবাচিও এক্সিলেন্ট এক্সিলেন্ট ওয়াও, তাহলে শিওর আই শ্যাল আউটলাস্ট হিম, তাহলে তো আমি তো তার থেকে বেশি দিন বাঁচবো নাকি? দেখো বলছে কি, হ্যাঁ শিওর আই শ্যাল আউটলাস্ট হিম, দিস মেক্স মি ইয়ং এগেইন। এ কথা শুনে তো আমার আবার ইয়ং ইয়ং ভাব লাগতেছে। হ্যাঁ আর স্কোর অফ ইয়ার্স প্রায় 20 বছর ইয়ং হয়ে যাচ্ছে আমি। আই ওয়াজ কামিং ফ্রম ইউ স্যার করবাচিও, হ্যাঁ বলছে আমি তো আপনার জন্য ভাবছিলাম। হ্যাথ হি মেড হিজ উইল, সে কি উইল তৈরি করে ফেলেছে তো? হোয়াট হ্যাভ জি গিভেন মি, উইলে কি কি দিল আমাকে? মস্কা নো স্যার এখনো তৈরি হয়নি। করবা নাথিং, হ্যাঁ এখনো হয়নি? বলছে হি হ্যাভ নট মেড হিজ উইল স্যার, এখনো তো উইল টুইল কিছু করেনি। ও হো রে, হইলো তাহলে? হোয়াট দেন ডিড ভল্টার এন্ড দ্য লয়ার হেয়ার, তাহলে লয়ার কেন আসছিল ভল্টার? মস্কর বলতেছে হি স্মেলস আ কাকাস, আরে তিনি তো অলরেডি মৃত বডির গন্ধ পেয়ে গেছেন স্যার। এই কাকাসকে বলো, কাকাসটাকে, মৃত বডিকে এখানে ভল্টর। ভলপনি, ও না সরি স্যার। ভলপনি, জি স্যার। যে ও মৃত বডির গন্ধ পেয়ে উঠে আসছে। when he but heard my master was about his testament, ঠিক আছে তো, সে যখন শুনলো যে আমাদের মাস্টার একটা উইল তৈরি করতে যাচ্ছে, সেই কথা শুনে সে আসছিল। and I did urge him to for your good, এবং আমি তো ভলপনির কাছে মানে আমার ইয়ার কাছে আপনার কথা বলেছি। করবাচ্ছ হি কেম আন টু হিম ডিড হি, আই থট সো, সে কি ওই ভলপনির কাছে আসছিল? মস্কা ইয়েস অ্যান্ড প্রেজেন্টেড হিম দিস পিস অফ প্লেট, এবং এই যে সে যে প্লেট দিয়ে গেছে, এর উদ্দেশ্য কি বলো? যাতে আবার অন্য কিছু দেয় নাকি, দামি কিছু, যাতে এর থেকে দামি কিছু দেয়। বলছে এই যে প্লেট দিয়ে, থেকেও দাম। হ্যাঁ এই প্লেট দিয়ে গেছে। তখন বলতেছে টু বি ইজ হিয়ার, হ্যাঁ ওই তার উত্তরাধিকার হওয়ার জন্য। আই ডো নট নো স্যার, আমি জানি না অবশ্য। কারণ বলছে ট্রু আই নো ইট ট্রু, আমি জানি। নমস্কার বাই ইয়োর ওন স্কেল স্যার, সেটা আপনার মাথা আপনার বুদ্ধি দিয়ে আপনি ভাবতেছেন। গর্বাচ্ছি ওয়েল আই শ্যাল প্রিভেন্ট হিম ইয়েট, আমাকে তো তাকে ঠেকাতেই হবে। হ্যাঁ সি মস্কা লুক, এই যে দেখো মস্কা, হেয়ার আই হ্যাভ ব্রট আ ব্যাগ অফ ব্রাইট, দেখো চিকেচিন্স, হ্যাঁ চিকেচিন্স মানে বুঝছো তো, গোল্ড, হ্যাঁ চিকেচিন্স, বুঝতে পেরেছ? চিকেচিন্স এটা কি স্যার? এটা হচ্ছে গোল্ড কয়েন্স। আমাদের বইতে সিকোয়েন্স লেখা। হ্যাঁ ঠিক আছে তো, দেখো সি ই ডাবল সি এইচ আই এন এস, ঠিক আছে তো, সিকোয়েন্স।
মানে আমাদের বইতে সিকোয়েন্স বানান করা CSEQUINS। হুম, এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে গোল্ড কয়েন্স, ঠিক আছে, বলছে ব্যাগ অফ ব্রাইট চিকেসিনস, তৎকালীন সময়ের বানান তো, উইল কোয়াইট আউট ওয়ে ডাউন হিজ প্লেট, বলছে মানে কি এই প্লেট কেউ হার মানিয়ে দিবে। হ্যাঁ, বলছে মস্কা, ইয়া মেরি স্যার খুব ভালো, হ্যাঁ সত্যি, দিস ইজ ট্রু ফিজিক। এটাই সত্যিকারের ওষুধ হবে, বুঝতে পেরেছেন, মেডিসিন হবে। হ্যাঁ, দিস ইজ ট্রু ফিজিক, দিস ইয়োর স্যাক্রেড মেডিসিন, এইটাই হলো আপনার সত্যিকারের মেডিসিন। নো টক্স অফ অপিয়েটস, ওরকম কোনো ওষুধ টষুধের কোনো কথা হবে না। টু দিস গ্রেট এলিক্সার, হ্যাঁ, অর্থাৎ এই যে আপনি ওষুধ নিয়ে আসছেন না, এলিক্সার মানে হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার অফ, তাই তো, মেকিং সামওয়ান হিলিং, হ্যাঁ, তার সুস্থ করার। বলছে এই যে গ্রেট এলিক্সার, এর কাছে আপনার এই ওষুধের কোনো কোনো টক হবে না। নো টক মানে নো কম্পারিজন, হ্যাঁ, কোনো তুলনা হয় না। মানে এই যা দিলেন না, এ দিয়ে আমাদের ভলপানি কি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। কোনটাকে বোঝাচ্ছে? এই গোল্ডগুলোকে নাকি? করবাচিও জি স্যার। টিস অ্যারাম প্যালপেবল, হ্যাঁ, ইফ নট পোটাবিল বা পোটাবাইল, এরকম। দেখো প্যালপাবাইল মানে হচ্ছে কি, প্যালপেবল মানে হচ্ছে টাচেবল, তাই তো, যেখানে টাচ করা যায়। আর পোটাবাইল মানে হচ্ছে যেটাকে ড্রিঙ্ক করা যায়। তাহলে অপেইড বা ওষুধ তো ড্রিঙ্ক করতে হয়। তাই বলছে যে এই যে আপনি যে ওষুধ নিয়ে আসছেন না, এই ওষুধ হয়তো ড্রিঙ্ক করার দরকার হবে না, কিন্তু এটা টাচ করলেই, মোটে এগুলো দেখলেই আমাদের ভলপানি কেমন হয়ে যাবে বলো, সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে। তার মস্তা বলতেছে, হ্যাঁ, ইট শ্যাল বি মিনিস্টার্ড টু হিম, দাঁড়ান এগুলো তার কাছে নিয়ে যেতে হবে তো, ইন হিজ বোল, তার বলে করে, হ্যাঁ, তার যে খাবারের বোল আছে না, ওই বলে করে এগুলো এখন আমি তাকে দিব। আই ডু ডু ডু, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মোস্ট ব্লেস কর্ডিয়াল, হ্যাঁ, খুব ভালো জিনিস আপনি দিয়েছেন, দিস উইল রিকভার হিম, ইয়েস ডু ডু ডু, তাড়াতাড়ি করেন, এরকম আর কি, তাই করো। মস্ক, আই থিঙ্ক ইট ইউ আর নট বেস্ট স্যার, কিন্তু আমার মনে হচ্ছে এটা করা তো ঠিক হবে না। করলে কি হবে বলো, যদি সে সুস্থ হয়ে যায়? করা হচ্ছে হোয়াট, কেন? মস্কা, টু রিকভার হিম, তাকে কি সুস্থ করা ঠিক হবে বলো? ভলপানি যদি সুস্থ হয়ে যায় তাহলে কি হবে? করা হচ্ছে ও নো 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 নো, বাই নো মিনস, না না না, তা তো হয় না। মস্কা, ওয়াই স্যার, দিস উইল ওয়ার্ক সাম স্ট্রেঞ্জ ইফেক্ট ইফ ইউ বাট ফিল ইট, বলছে তারপরেও এর একটা স্ট্রেঞ্জ ইফেক্ট আছে, শুধু সে ফিল করলেই বুঝতে পারবেন। ইট ইজ ট্রু, দেয়ার ফর বেয়ার, তাহলে নিয়ে যান, আই উইল টেক মাই ভেঞ্চার। আমি, ঠিক আছে তো, আমি আমার ব্যাপারটা বুঝে নিব, গিভ ইট মি অ্যাগেইন, বলছে দেয়ার ফর বেয়ার, দাঁড়াও থামো, আই উইল টেক মাই ভেঞ্চার, এই যে আমি যা দিলাম না, এগুলো দয়া করে আমাকে ফেরত দেন, হ্যাঁ ফেরত দেন, হ্যাঁ, বলছে গিভ মি ইট এগেইন। মস্কোতে না না না, অ্যাট নো হ্যান্ড, কী পাবেন আপনি, পার্ডন মি, এসব হবে না, ইউ শ্যাল নট ডু ইউর সেলফ দ্যাট রং স্যার, এইভাবে তো আপনি আপনার ক্ষতি করতে পারেন না। আই অলসো অ্যাডভাইজ ইউ শ্যাল হ্যাভ ইট অল, বলছে আপনি শুধু এইগুলো ফেরত নেবেন কেন, আপনি তো এর সাথে আপনি ভলপরি সব পেয়ে যাবেন। করবাচিও, হাও, কিভাবে? অল স্যার, ইট ইজ ইয়োর রাইট, ইয়োর ওন, নো ম্যান, এই ভলপনির যা আছে এগুলো সব আপনার অধিকারের, শুধু আপনার, আর কারো না, কেউ আর এগুলো নিতে পারবে না। নো ম্যান ক্যান ক্লেম আ পার্ট, কেউ এক চুলো নিতে পারবে না এখান থেকে, ইটস ইয়োর্স উইদাউট এ রাইভাল, কোনো ভাগাভাগি হবে না, সব আপনার হবে, ডিক্রিড বাই ডেস্টিনি, কারণ এ তো কপালে আপনার আছে। পারবাচ্ছি, হাউ গুড মস্কা, কিভাবে এগুলো আমার হবে? আই উইল টেল ইউ স্যার, বলবো, দিস ফিট হি শ্যাল রিকভার, বুঝতে পারছেন, যে তাড়াতাড়ি এই ফিটটা রিকভার হয়ে গেলে আমরা বলবো। আই ডু কনসিভ ইউ, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, মস্কা, অ্যান্ড অন ফার্স্ট অ্যাডভান্টেজ অফ হিজ গেইন সেন্স উইল আই রি-ইম্পরচুন হিম আনটু দ্য মেকিং অফ হিজ টেস্টামেন্ট, এই যে আপনার এই মেডিসিন, হ্যাঁ, আপনার এই স্বর্ণ কয়েন, গোল্ড কয়েনগুলো টাচ করার সাথে সাথে সে সুস্থ হয়ে গেলে, তখন যে গেইন, তার যখন সেন্স ফিরে আসবে, সেন্স ফিরে আসার সাথে সাথে আপনার হয়ে আমি তাকে বোঝাবো, রি-ইম্পরচুন মানে কি, বোঝানো, আনটু দ্য মেকিং অফ হিজ টেস্টামেন্ট উইল, তার সে সম্পদের উইলে যাতে আপনার নামটা দেয়, অ্যান্ড শিউ হিম দিস, এবং এইগুলো তো আমি দেখাবো তাকে নিয়ে গিয়ে। কনভার্সেশন, গুড মস্কা, ইটস বেটার ইয়েট ইফ ইউ উইল হিয়ার স্যার, আরেকটা কথা আছে, আপনি যদি শোনেন না এটা আর ভালো হবে।
করবাচি ইয়েস উইথ অল মাই হার্ট, বলেন আমি সব শুনবো। মস্কা নাও উড আই কাউন্সেল ইউ মেক হোম উইথ স্পিড, আমি বলছি কি আপনি তাড়াতাড়ি বাড়ি যান। দেয়ার ফ্রেম আ উইল, আপনি নিজে নিজে গিয়ে একটা উইল বানান। হোয়ার টু ইউ শ্যাল ইনস্ক্রাইব মাই মাস্টার ইয়োর সোল এয়ার, এবং সেই উইলে আপনার যা সম্পত্তি আছে সব আমার মাস্টারের নামে উইল করে দেন। ঠিক আছে, তাদের উইলে গিয়ে আপনার যা সম্পত্তি আছে সব সম্পত্তির উইল করে দেন আমার মাস্টারের নামে। তখন করছে হ্যাঁ ডিজিনেট মাই সান, এবং আমার সানকে এখান থেকে উত্তরাধিকার থেকে বাদ দিব, ডিজিনেট করে দিব। মস্কা ও স্যার দা বেটার, এটা করলে তো আরো ভালো হয়। ফর দ্যাট কালার শ্যাল মেক ইট মাস মোর টেকিং, যদি আপনি আপনার ছেলেকে তাই তো বাদ দিয়ে ভলপনিকে আপনার উইলে দিতে পারেন নাম, তাহলে তো এটা আরো বেশি কালার আসবে, মানে কি খুব আকর্ষণীয় হবে, তাই না? তখন তো ভলপনি আপনাকে মানে একদম কি করবে, কোলে তুলে নিবে আনন্দে, বুঝতে পারছেন, যে আপনাকেই একমাত্র তার ইয়ার বানাবে। করবাচ্ছি ও বাট কালার, কালার মানে কি, কি কালার বলতে কি বলতে চাচ্ছেন এখানে? কালার বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? মানে একটা ভাব নাকি, যে আসলেই সে ভলপনিকে ভালোবাসে কিনা, যে তার নিজের ছেলেকে বাদ দিয়ে হ্যাঁ সে ভলপনিকে কি করেছে, তার এয়ার বানিয়েছে না। দেখো মস্কা দিস উইল স্যার, এটা অবশ্যই ইউ শ্যাল সেন্ড ইট আনটু মি, এটা করে আপনি আমার কাছে পাঠাবেন। নাও হোয়েন আই কাম টু ইনফোর্স অ্যাজ আই উইল ডু ইউর কেয়ার্স, ইউর ওয়াচিং অ্যান্ড ইউর ম্যানি প্রেয়ার্স, ইউর মোর দ্যান ম্যানি গিফটস, ইউর দিস ডেইজ প্রেজেন্ট অ্যান্ড লাস্ট প্রডিউস ইউর উইল। আমি তখন আমার ভলপনির কাছে গিয়ে আমার মাস্টারের কাছে আমি সব কিছু আপনার হয়ে বলবো, আপনি কীভাবে আপনি কেয়ার করছেন, কীভাবে আপনি দেখভাল করছেন, কীভাবে আপনি আমাদের কাছে প্রার্থনা করছেন তার হয়ে, কীভাবে গিফট পাঠাচ্ছেন, এই যে আজকের গিফট, তারপর লাস্টে আপনি যে আপনার উইল নিয়ে আসবেন, সব কিছু যখন তাকে দেখাবো না, হোয়ার উইদাউট থট অর অ্যাট লেস রিগার্ড, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে, আনটু ইউর প্রপার ইস্যু আর সান সো ব্রেভ অ্যান্ড হাইলি মেরিটিং, যে আপনি নাকি আপনার এরকম একজন সাহসী এবং বুদ্ধিমান ছেলেকে বাদ দিয়ে আপনি যখন একটা উইল বানাবেন, দ্য স্ট্রিম অফ ইউর ডাইভার্টেড লাভ হ্যাভ থ্রোন ইউ আপন মাই মাস্টার, তখন কি হবে, আপনি আপনার সন্তানের দিক থেকে ডাইভার্ট করে, মানে তাই তো আপনার যে স্ট্রিম অফ লাভ আপনি যে ভলপনির উপরে দিচ্ছেন আমার মাস্টারের উপরে, তখনই আপনার আমার মাস্টার করবে কি, মেড হিম ইউর ইয়ার। তখনই আপনি যখন ভলপনিকে করবেন কি, ইয়ার বানাবেন আপনার সন্তানকে বাদ দিয়ে, তখন কি হবে বলো, হি ক্যান নট বি সো স্টুপিড অর স্টোন ডেড বাট আউট অফ কনসিয়েন্স মিয়ার গ্র্যাটিটিউড। হ্যাঁ, তখন কি হবে, যখন এগুলো দেখবে সবকিছু, হ্যাঁ এই যে আপনি এত গিফট দিচ্ছেন, তার জন্য শুভকামনা করতেছেন, তার জন্য উইল নিয়ে এসেছেন, তখন বিবেকের কারণে হলেও বা গ্র্যাটিটিউডের কারণে হলেও কি করবে সে বলো, ভলপনি তোমার এয়ার বানিয়ে দেবে। হ্যাঁ, হি মাস্ট প্রোনাউন্স মি হিজ, সে আমাকে তার প্রোনাউন্স করবে তো, হিজ মানে হিজ বলতে হিজ, হ্যাঁ এয়ার। ইটস ট্রু করবাচিও, দিস প্লট ডিড আই থিঙ্ক অন বিফোর, কি বলে এটা তো আমি আগেই ভাবছিলাম, এবার ভাব নিচ্ছে করবাচিও, আমি আগেই ভাবছিলাম। মস্কো বলছে আই ডু বিলিভ ইট, আমি বিশ্বাস করি যে আপনি আগেই ভাবছিলেন যে আপনার সম্পত্তি আমার এই ভলপনির নামে দিয়ে দিবেন। করবাচিও ডু ইউ নট বিলিভ ইট, তুমি বিশ্বাস করতে পারছো না? ইয়েস স্যার করেছি। করবাচিও মাইন ওন প্রজেক্ট, এটা তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আমার উইলে আমার ছেলেকে না দিয়ে ভলপনিকে দিয়ে দিব। মস্কা হুইস হোয়েন হি হ্যাড ডান স্যার, যখন এটা আপনি করবেন না করবাচিও, পাবলিশড মি হিজ এয়ার, তখন কি সত্যি সে আমাকে তার এয়ার বানাবে তো? ও অ্যান্ড ইউ সো সার্টেন, একদম নিশ্চিতভাবে, টু সার্ভাইভ হিম, ঠিক আছে তো? করবাচিও আমি তো মস্কা বিং সো লাস্ট ইয়ার ম্যান, করবাচিও ইজ ট্রু। মস্কা ইয়েস স্যার, আই থট অন দ্যাট টু, আমি এটাও ভেবেছিলাম, সি হাউ হি শুড বি দ্য ভেরি অর্গান টু এক্সপ্রেস মাই থটস, হ্যাঁ যে কীভাবে সে আমার চিন্তা ভাবনাগুলোকে এক্সপ্রেস করবে। মস্কা ইউ হ্যাভ নট অনলি ডান ইউর সেলফ আ গুড, এই কাজ করার মাধ্যমে আমি শুধু যে আপনি আপনার শুধু ভালোই করছেন না করবাচিও, বাট মাল্টিপ্লাই ইট অন মাই সান, তাই না? তার মানে আমি শুধু আমার ভালোই করছি না, বরং আমার সানের যে সম্পত্তি সেটাও নিশ্চয়ই অনেক গুণ বেড়ে যাবে, তাই না? মস্কার ইটস রাইট স্যার, ঠিক বলেছেন আপনি। স্টিল মাই ইনভেনশন, আর এটা তো আমিই ভেবেছিলাম, এই চিন্তা তো আমি আগেই করেছিলাম। দেখো করবাচিও সব বলতেছে যে আমি আগেই ভাবছি। মস্কা এলাস স্যার, হেভেন নোজ ইট হ্যাড বিন অল মাই স্টাডি অল মাই কেয়ার। আপনি তো জানেন না, হেভেন জানে, এই যে আপনাকে যে কথাগুলো বললাম না, সব আমার চিন্তা ভাবনা, আমার কেয়ার,
আই ইভেন গ্রো ভেরি উইদাল হাউ টু ওয়ার্ক থিংস, আর আমি আপনার হয়ে সবসময় ভাবি যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, তা হচ্ছে আমি গ্রে হয়ে যাচ্ছে। গ্রে মানে কি বলো? আমার চুল পেকে যাচ্ছে চিন্তা করতে করতে, বুঝতে পারছেন যে কিভাবে কি করা যায়। করবাচ্ছি আই ডু কনসিভ সুইট মস্কা, আমিও বুঝতে পারছি। কনসিভ মানে বুঝতে পারা যে আপনি আমার জন্য কি করছেন। মস্কা ইউ আর হেয়ার, ইউ আর হি, হ্যাঁ আপনিই হবেন সে, ফর হুম আই লেবার, যার জন্য আমি এত কাজ করতেছি, মানে আপনার জন্যই আমি এত পরিশ্রম করতেছি যাতে আপনি আর হেয়ার হতে পারেন। করবাচ্ছি আই ডু ডু ডু, আমি করে যান, হ্যাঁ আই উইল স্ট্রেইট অ্যাবাউট ইট, আমি সোজা সাপটা এটাই যেন হয়ে যায়। রুক গো উইথ ইউ রাভেন, এটা কিন্তু মনে মনে বলতেছে, ঠিক আছে তো? একদম দেখো মস্কা বলছে কি রুক গো উইথ ইউ, তাড়াতাড়ি যান নাকি, তাড়াতাড়ি যাও গিয়ে নিয়ে আসো। করবাচ্ছি আই নো দি অনেস্ট, বলছে আমি সত্যি আপনাকে সৎ বলে জানি। মস্কা ইউ ডু লাই স্যার, এটাও বলছে আরে মিথ্যা কথা এটা, আমাকে কি আপনি সৎভাবে জানেন? করবাচ্ছি অ্যান্ড মস্কা ইউর নলেজ ইজ নো বেটার দ্যান ইউর কেয়ার্স, সরি ইয়ার্স, বলছে মস্ক ইউর নলেজ ইজ নো বেটার দ্যান ইউর ইয়ার্স আর, বলছে আপনার ইয়ারের থেকে আপনার নলেজ কিন্তু বেটার না, আপনি আমার সম্পর্কে জানেনই না, আপনি জাস্ট আপনার কানে যা শুনতেছেন আপনি সেইভাবে আমাকে বিবেচনা করতেছেন। এটা কি মস্কা কি সরাসরি বললো? আচ্ছা এটা বলছে। হ্যাঁ স্যার, মনে মনে। হ্যাঁ, যে আমাকে তো তুমি চেনো না বারে, তুমি আমার সম্পর্কে যা শুনতেছো তুমি তাই দিয়ে বিবেচনা, তোমার তো মাথায় গোবর। আই ডু নট ডাউট, আমি সত্যি কোনো সন্দেহ নেই আমার, টু বি আ ফাদার অফ দি, তোমার যদি ফাদার হতাম না তাও মনে হয় ভালো হইতো। বলছে নর আই টু গার্ল মাই ব্রাদার অফ হিজ ব্লেসিং, এবং আমিও চাই না সত্যি যদি আমি আপনার ছেলে হতাম তাহলে নিশ্চয়ই আমি আমার ভাইয়ের যে ব্লেসিং সেটা নিশ্চয়ই নষ্ট করতাম না, তাই না? গল মানে কি নষ্ট করা, ডিস্ট্রয় করা। তাহলে ভাই বলছে কাকে? ব্রাদার অফ হিজ ব্লেসিং, এখানে ভাই হয়ে গেল কে? হ্যাঁ, করবাচিওর ছিল, তাই না? করবাচিও আই মে হ্যাভ মাই ইউথ রেস্টোরড টু মি, হোয়াই নট, আমি আমার মনে হচ্ছে যদি আমি আবার ইয়ং হয়ে যেতে পারতাম খুব ভালো হইতো। ইউর ওরশিপ ইজ প্রেশাস অ্যাশ, এটা আবার অ্যাসাইডে বলতেছে, হ্যাঁ গাদা কোথাকার এরকম আর কি। করবাচিও হোয়াট সেজ দাও, শুনে বলছে কি বললাম? নমস্কার আই ডু ডিজায়ার ইউর ওরশিপ টু মেক হাস স্যার, আমি চাচ্ছি আপনি তাড়াতাড়ি করেন। ইজ ডান আই গো, আমি যাচ্ছি, দাঁড়া আমি যাচ্ছি। এই বলে করবাচিও চলে গেল। এবার বলপনি তার খাট থেকে লাফিয়ে উঠে, ও আই শ্যাল বাস্ট, আরে মস্কারে আমার তো পুরো হাসিতে ফেটে পড়তেছে, হ্যাঁ লেট আউট মাই সাইড, হ্যাঁ আমার মনে হয় পুরো পেট ফেটে যাচ্ছে হাসিতে। মস্কা কন্টেন ইউর ফ্লাক্স অফ লাফটার, আপনি একটু হাসি থামান। স্যার ইউ নো দিস হোপ ইজ বাট আ বেট, এই যে তাকে আশা দিলাম না এটা হলো একটা কি বেট, মানে বুঝো তো মাছ ধরার সময় খাবার দেয় না মানুষ, হ্যাঁ ইট কাভার্স অ্যানি হুক, বলছে হুকের থেকেও আমার এই বেটে খুব কাজ করবে, বুঝতে পারছো? যে বলছে দিস হোপ ইজ সাস আ বেট ইট কাভার্স অ্যানি হুক, মানে যে হুক লাগাবেন তাতেই আপনার মাছ উঠবে, বুঝতে পারছেন? যে যে ফাঁদ আমি পেতেছি এ ফাঁদে সব এসে ধরা পড়বে। ওকে গল্পনি ও বাট দাই ওয়ার্কিং অ্যান্ড দাই প্লেসিং ইট আই ক্যানট হোল্ড গুড রাস্কেল লেট মি কিস দি, দেখো কি বলছে গুড রাস্কেল, হ্যাঁ ও বাট দাই ওয়ার্কিং সব কিছু তোমার কাজ, হ্যাঁ দাই প্লেসিং ইট আই ক্যানট হোল্ড, আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, হ্যাঁ তোমাকে একটু আসো একটু কিস দিয়ে দিই। আই নেভার নিউ দি ইন সো রেয়ার আ হিউমার, হ্যাঁ তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না, এরকম রাস্কেলি বুদ্ধি তোমার মাথায় আছে। এলাস স্যার আই বাট ডু অ্যাজ আই এম টট, বলছি এগুলো আমার কাজ না, এ তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, আপনি যেমন শেখাচ্ছেন আমি তেমন করতেছি। ফলো ইউর গ্রেভ ইনস্ট্রাকশন, আপনি যা ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি তাই মানতেছি। গেভ হেম ওয়ার্ডস, হ্যাঁ আর আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেগুলো আমি একটু বাস্তবায়ন করতেছি মাত্র। পাওয়ার অয়েল ইনটু দিয়ার ইয়ার্স, হ্যাঁ আমি তাদের কানে কানে সুরসুরি দিয়ে তাদেরকে একটু পাওয়ার দিচ্ছি। অ্যান্ড সেন্ড দেম হেন্স, এবং এইভাবে পাঠিয়ে দিচ্ছি, যাও গিফট নিয়ে আসো। বলবে ইটস ট্রু হোয়াট আ রেয়ার পানিশমেন্ট ইজ অ্যাভারিস টু ইট সেলফ, দেখো হোয়াট আ রেয়ার পানিশমেন্ট ইজ অ্যাভারিস টু ইট সেলফ, এখানে কি একটা আইরনি আছে না বলো? বলছে কি লোভটা একটা রেয়ার পানিশমেন্ট, এই জন্য এই লোভগুলো ভুগতেছে, কিন্তু ভল্পনীয় কি লোভ করছে না বলো? জি তাহলে ভল্টর করবাচিও এরা লোভী বলে এসে এরকম করে যার এমনকি যে এখন যাবে গিয়ে তার সন্তানকে বাদ দিয়ে করবাচিও করবে কি
একটা উইল করে এনে ভলপনিকে দেবে, তাহলে এটা লোভের জন্য যে সম্পদ পাবে। এই কথাটা ভলপনি বুঝতেছে। দেখো, হোয়াট আর রিয়ার পানিশমেন্ট ইজ অ্যাভারিস টু ইটসেলফ, মানে অ্যাভারিস কিভাবে আমাদের পানিশমেন্ট করে দেয় সেটা আসলে আমরা অনেক সময় বুঝি না। তাহলে এই কথাটা ভলপনি বলছে মুখ দিয়ে, কিন্তু এটা হয়তো ভলপনি ফিল করছে না। তারও তো একই দশা হবে, সেও তো লোভ করছে নাকি? আমরা মানুষেরা কি এরকম করি না? আমরা অনেক নীতি কথা জানি, নীতি কথা বলি, কিন্তু সেইগুলো আমরা নিজেরাই কি বলো মানি না। তো এখানেও সেরকম একটা ড্রামাটিক আইরনি, ঠিক আছে? তো সেই কথা বলছে, আইরনিক্যাল একটা কথা, কিন্তু এটা যে সে ওর ভিতরে পড়ে গেছে সেটা কিন্তু সে খেয়াল করছে না। মস্কা, আই উইথ আওয়ার হেল্প স্যার, আরে আমি সব কিছু ঠিক করব, ঠিক আছে? তো Volponi, so many cares, so many melodies, so many fears, attending on old age, yeah, that's so often called on, as no wish can be more frequent with them, their limbs faints. হ্যাঁ, দেখো বলছে কি, লোকটা অলরেডি তার কত সমস্যা, হ্যাঁ দেখো তার কত অসুস্থতা, সো মেনি ফেয়ার্স অ্যাটেন্ডিং অ্যান ওল্ড এজ, এই ওল্ড এজে তার কত ভয় এখন কাজ করে, মৃত্যু ভয়, এটা ভয় সেটা ভয়, তারপরেও ডেথ সো অফেন কল্ড অন, মানে মৃত্যু মনে কয়েকবার এসে গেছে তার উপর দিয়ে, আর কদিন পর কবরে তার মানে কি বলবো, মানে কবরে অলরেডি তার এক পা চলে গেছে। অ্যাজ নো উইশ ক্যান বি মোর ফ্রিকুয়েন্ট উইথ দেম, দেয়ার লিমস ফেইন্ট, তাদের হাত পা অলরেডি ফেইন্ট করছে, তাদের তো আর কোনো ইচ্ছা বাসনা মাথায় ঢোকার কথা না। দেয়ার সেন্সেস ডাল, দেয়ার সিইং, হিয়ারিং, গোয়িং অল ডেড বিফোর দেম, সবই তো শেষ হয়ে যাচ্ছে। দেয়ার ভেরি টিথ, তাদের দাঁত পর্যন্ত পড়ে গেছে। দেয়ার ইনস্ট্রুমেন্ট অফ ইটিং, যেটা দিয়ে তারা খাই দায় করে, সেগুলো ফ্লাইং দেম, ফলিং দেম, সেগুলো পড়ে যাচ্ছে। ইয়েট দিস ইজ রেকর্ড লাইফ। হ্যাঁ দেখো, মানে কি লোভ এমন একটা জিনিস, মানুষের কি বলো সব কিছু শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তারপরেও কি করছে বলো, শেষ পর্যন্ত আবার লাইফ, হ্যাঁ আবার লাইফ তাদেরকে জাগাচ্ছে, এটাই বলে লাইফ। হ্যাঁ, ইয়েট দিস ইজ রেকর্ড লাইফ, যে আমরা জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা করি কি, এই যে ধন সম্পদের লোভে লাভালাভি করি। হ্যাঁ, নে দেয়ার হেয়ার ওয়াজ ওয়ান অ্যান্ড ইজ নাও গন হোম, এই তো একজন কিছুদিন আগে চলে গেল, দ্যাট উইশেস টু লিভ লঙ্গার, সে আবার চাচ্ছে কি আমার থেকেও বেশি দিন বাঁচবে নাকি। ফিলস নট ইজ গড, তার কি হাতে পায়ের ব্যথা ফিল করতে পারছে না সে, তার যে পালসি আছে, ফেইন হিমসেলফ ইয়ঙ্গার, তাই তো পালসি রোগও কি ফিল করতে পারছে না, এগুলো ফিল না করে সে ভাবছে সে নাকি ইয়ঙ্গার হয়ে গেছে বাই কোর্স অফ ইয়ার্স, তাও আবার 20-25 বছরের। ফ্ল্যাটার্স ইজ এইজ, হ্যাঁ বয়সকে ফ্ল্যাটার করতেছে, উইথ কনফিডেন্ট বিলাইং ইট। হ্যাঁ, সে বুঝতে পারছে যে তার বয়স পড়ে গেছে, তারপরেও এটাকে ভান করে সে 20 বছরের যুবক হতে যাচ্ছে। হোপস হি মে উইথ চার্মস লাইক অ্যাসন হ্যাভ ইজ ইউথ রেস্টোর্ড। হ্যাঁ, যে অ্যাসন যেমন কোন এক গডেসের অনুগ্রহ প্রার্থী হয়ে সে বৃদ্ধ বয়সেও যেমন তার ইউথ রেস্টোর্ড হয়ে গেছিল, সেরকম সেও চাচ্ছে যে তার বয়স কমে যাক। উইথ দিস থটস সো ব্যাটেন্স অ্যাজ ই ফেট উড বি অ্যাজ ইজিলি চিটেড অন, আর এই সকল চিন্তা ভাবনা সে মাথায় মাথায় পোষণ করতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন সে মনে হয় তার ফেটকে, ভাগ্যকেও যেন চিট করবে। হ্যাঁ, ভাগ্যকে চিট করে সে ইয়া হয়ে যাবে, যুব হয়ে যাবে। অ্যাজ হি অ্যান্ড টার্নস অল টার্নস এয়ারি। হ্যাঁ, এইভাবে সে ভাবছে, আর কত উৎফুল্ল হয়ে উঠছে না। হুইচ দ্যাট দেয়ার ইজ নাও আ থার্ড, মানে হয়তো কেউ আবার ঠোকা মোকা মারছে তার দরজায়। হ্যাঁ, এটা আবার কে, দেখো আর একজন থার্ড মনে এসে গেছে। মস্কো বলছে ক্লোজ টু ইয়োর কোচ এগেইন, তাদের আপনি আপনার কোচে শুয়ে পড়েন। আই হেয়ার ইজ ভয়েস, আমি তার কথা মানে কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। ইট ইজ করভিনো আওয়ার স্প্রুস মার্চেন্ট, আর একজন আসছে, তার নাম কি বলো? করভিনো। সে হচ্ছে পেশায় মার্চেন্ট। ভলপনি ডেড, আমি মৃত্যুর ভান করি, হবে না? মস্কো বলছে অ্যানাদার বার্ড স্যার উইথ ইউর আইজ, হুইজ দেয়ার, তখন বলছে দাঁড়ান আপনার চোখে আরেকটু ওষুধ দিয়ে নিই। এই বার্ড মানে হচ্ছে এক ধরনের ওষুধ যেটা চোখ টোক ভেজা ভেজা থাকবে, হ্যাঁ অসুস্থ অসুস্থ ভাব লাগবে, এইটা তার আপনার চোখে দিয়ে দিই। তার হচ্ছে কে সেখানে, এরকম করে হুইজ দেয়ার, মস্কা, করভিনো অ্যান্ড ভলপনি। ও সিনিয়র করভিনো, কাম মোস্ট উইশ ফর, হ্যাঁ ও হাউ হ্যাপি ওয়ার ইউ ইফ ইউ নিউ ইট নাও, বলছে আপনার জন্যই আমি আশা করেছিলাম, আপনি যদি এখন শোনেন না আপনি যে কি খুশি হবেন। দেখো একজন করে তাড়াচ্ছে, এখানে মূল ইয়াটাকে বলো তো, হোতাটাকে এত কিছুর বলো।
মস্কা। আরে বুদ্ধিমান লোক না, মস্কা। হ্যাঁ, চালাকে চালাক, সবাইকে কিভাবে কন্ট্রোল করছে দেখো। এই সাহিত্যে এরকম কিছু ক্যারেক্টার পাবা, বুঝতে পারছো? ইয়াগো, মস্কা, হ্যাঁ, তাদের আজীবন মনে থাকবে যে এরকম মানুষের সাথে, যেমন আমরা মির্জাফরের নাম বলি না, কথায় কথায় মির্জাফর চিটিং করে যে, হুম, এরকম কিছু কিছু মানুষ পাবা যারা হবে মস্কার মতো, ঠিক আছে তো, যারা এরকম ভাবে তোমাকে প্রতারণা করে স্বীকার করতে চাইবে। হুম, আ- তো বিশাল ব্যাপার না, এইভাবে ভান করে মানুষ এরকম আছে কি না মানুষ বলো তো, বিশেষ করে আমাদের মন্ত্রী জি স্যার। মন্ত্রী আচ্ছা। মিনিস্টারদের কাছে লক্ষ্য করবা, লেভেল স্যার। দেখো তারা মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ, চাকরি দেবো, এই দেবো, সেই বলবে, অনেক কিছু নেয় তারা নিয়ে, দেখা যাচ্ছে চাকরির পদ আছে প্রত্যেক একটা। এলাকার চেয়ারম্যান বলি উদাহরণ। বলো। প্রত্যেক এলাকার চেয়ারম্যানের মেম্বার গুলো এটার উদাহরণ। উদাহরণ, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক এলাকার। এই যে ফেসবুকে দেখলাম এক লোকে নাকি 17টা বিয়ে করছে, হ্যাঁ, কোন এক সরকারি কর্মকর্তা, বন কর্মকর্তা নাকি। হুম। জি স্যার, বরিশালের। হ্যাঁ, তা 17টা যে বিয়ে করলো, তাহলে এরকমই তো নাকি, সেও তো একটা ভলপনি নাকি। হ্যাঁ, মেয়েগুলো মনে করছে যে বিয়ের বউ হওয়া মানে সরকারি কর্মকর্তা, অনেক টাকা বেতন, তার সম্পদ অনেক, নিশ্চয়ই আমরা ভোগ করতে পারবো। হ্যাঁ, কেউ কাউকে চিনে না, ঠিক এরকম করে যেমন করে এক একজনকে নিয়ন্ত্রণ করছে না, এইরকম ভাবে তিনি নিয়ন্ত্রণ করে করে 17টা বিয়ে করে ফেলছে, এবং সবাই হচ্ছে তার দ্বিতীয় বউ, ঠিক আছে তো। হুম। সবাই নাকি তার দ্বিতীয় বউ, তাহলে ফার্স্ট বউটাকে চিন্তা করো। মানুষ ভলপনি শেষ নাই, আশেপাশে ভলপনির গাদা, বুঝতে পারছো? হুম, চারিপাশে ভলপনি কম আছে আমাদের? তো এই একটা ভলপনি উদাহরণ। হুম, তা সে এরকম করে করে 17টা বিয়ে করে ফেলছে, চিন্তা করতো। আচ্ছা, যাই হোক, তাই বলছে। তার মহিলাগুলাই কেমন, মানুষে একটা পায় না, সে তারা 17টা জামাই বউ যারা আছে তার কাছে গিয়ে বিয়ে বসে। তারা তো জানে না এই যে এরকম না, এখানে যেমন অলরেডি 3 জন এসে গেছে, তারা তো একদিন একদিন চিনে না, এই যে করবিনা আসলো, তাকে এমন পাম দিবে, সে তো মোটামুটি আরো অন্য জিনিস দিয়ে যাবে, তাকে ঘর বাড়ি সব দিয়ে যাবে, করবিনা তো তার বউকে পর্যন্ত দিয়ে যাবে, বুঝতে পারছো? হুম। জি স্যার, বর্তমান যুগে এসে মানুষ নাকি না যায় না বিয়ে করে। এই যে করবিনো, এরা তো নাও তাই সম্পত্তি দিচ্ছে, কেউ দিয়েছে গোল্ড টোল্ড, এগুলো এ তো পুরো তার বউকে দিয়ে যাবে, তাহলে চিন্তা করো তো, এর থেকে খারাপ হতে পারে কি? আছে না এরকম দেশে, বলো একটা চাকরি পাওয়ার জন্য বা একটা অনুগ্রহ পাওয়ার জন্য জি স্যার, আসলে তার ওয়াইফকে পাঠিয়ে দেয় না কোথাও, মন্ত্রীর কাছে বা কোনো বড়, হ্যাঁ, পাওয়ারফুল মানুষের কাছে তার বউকে বন্ধু পাঠিয়ে দিচ্ছে না, সুবিধা না নেওয়ার জন্য। আছে তো এরকম, তো ওগুলোকে জাস্ট এভাবে স্যাটিরিক্যালি তুলে ধরা হয়েছে, তো আমাদের আশেপাশে অনেক আছে। করভিনো, ওয়াই, হোয়াট, কি হয়েছে, হোয়ার ইন মস্কা, দ্য টার্ডি আওয়ার ইজ কাম স্যার, ধীরে ধীরে সময় আসতেছে। টার্ডি আওয়ার মানে কি? স্লোলি টাইম ইজ তোর কামিং, সময়। হ্যাঁ, ধীরে ধীরে টাইম আসতেছে আপনার। হি ইজ নাও ডেড, মানে সে মারা গেছে? নট ডেড স্যার, বাট অ্যাজ গুড, হ্যাঁ, হি নোজ নো ম্যান, মানে ওই মরে যাওয়ার মতোই, সে কোনো মানুষকে চিনতে পারছে না। কারণ হাউ শ্যাল আই ডু দেন, তাহলে আমার কি হবে যদি সে চিনতে না পারে? ঠিক আছে তো, পরেন বলছে হাউ শ্যাল আই ডু, তাহলে আমার কি হবে? মস্কা, ওয়াই স্যার, কি সমস্যা? বলছে আই হ্যাভ ব্রট হিম হিয়ার আ পার্ল, আমি তার জন্য একটা পার্ল নিয়ে এসেছি। মস্কা, পারহ্যাপস শি হ্যাজ সো মাচ রিমেম্বারেন্স লেফট অ্যাজ টু নো ইউ স্যার, হয়তো তার মধ্যে এখনো স্মৃতিশক্তি আছে, আপনাকে হয়তো সে চিনতে পারবে। হি স্টিল কলস অন ইউ, সে তো আপনার নাম ধরে ডাকতেছিল। নাথিং বাট ইউর নেম ইজ ইন হিজ মাউথ, সারাক্ষণ শুধু তো আপনার নাম তার মুখে। ইজ ইউর পার্ল ওরিয়েন্টাল পার্ল তো স্যার? ভেনিস ওয়াজ নেভার অনার অফ দ্য লাইক, হ্যাঁ, এই ভেনিসে এরকম পার্লের অনার আর কেউ নাই, আমি এরকম পার্ল আমি নিয়ে আসছি। ভলপনি, সিগনিয়র করভিনো। মস্কা বলছে, দেখো দেখো, ও কিন্তু নাম ধরে ডাকতেছে ভলপনি, হ্যাঁ, সিগনিয়র করভিনো বলে ডাক দিচ্ছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে। মস্কা বলছে, শোনেন, মানে শোনেন ভলপনো, সিগনিয়র করভিনো। মস্কা বলছে, হি কলস ইউ, স্টেপ অ্যান্ড গিভ হিম, তাড়াতাড়ি আপনি তার কাছে যান, গিয়ে তাকে নিজের হাতে ধরাই দেন। হি ইজ হেয়ার স্যার, এই যেখানে, অ্যান্ড হি হ্যাজ ব্রট ইউ আর রিচ পার্ল। মস্কা গিয়ে বলতেছে ভলপনিকে, এই যে করভিনো এসেছে, আপনাদের একটা পার্ল নিয়ে আসছে। করভিনো, হাউ ডু ইউ স্যার, আপনি কেমন আছেন স্যার? টেল হিম ইট ডাবলস দ্য 12 ক্যারেট, হ্যাঁ, দেখো, তখন মস্কা বলছে, বলে দেন ক্যারেক্ট মানে কি, বলো। চিনি না, ভালো লাগে না স্যার।
ওই করে, হ্যাঁ হালকা করে আছে। সবাই বুঝতে পারছো? বলতে টেল হিম ইট ডাবলস দ্য 12 ক্যারেট। ক্যারেট বুঝতে তো, যে সোনা দানার ইয়া মাপে না ক্যারেট দিয়ে কোয়ালিটি। জি স্যার বুঝতে মস্কা স্যার ও হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, হিজ হিয়ার ইজ গন। বলতে সে শুনে বুঝতে পারছে না, কারণ তার অলরেডি কানে শোনা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড ইয়েট ইট কনফ্রন্ট হিম টু সি ইউ, কিন্তু সে কমফোর্ট পাচ্ছে একটু যে আপনাকে দেখে। কর্ভিনো সে আই হ্যাভ দেখো ডায়মন্ড ফর হিম, আমি তার জন্য ডায়মন্ডও নিয়ে আসছি। বেস্ট শিট স্যার, তাদের দেখান বেস্ট শিট, তাকে দেখেন আপনি পুরো ইট ইজ হ্যান্ড, তার হাতে রাখেন। ইটস অনলি দেয়ার, হি অ্যাপ্রিহেন্ড, শুধু হাত দিয়ে বুঝতেই পারে, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। হি হ্যাজ ইজ ফিলিং ইট, শুধুমাত্র ওই টাচ করে ফিল নিতে পারে। সি হাউ হি গ্রাস্প ইট, দেখো না, মানে দেওয়ার পর হয়তো বা সে দিয়েছে, তখন সে বলপনি ধরছে, বলছে দেখেন না এই যে কীভাবে সে হ্যাঁ মুষ্টি বাঁধছে। করবিন আলাস গুড জেন্টলম্যান, হাই হাই, জেন্টলম্যানটা শেষ হয়ে যাচ্ছে। হাউ পিটিফুল দ্য সাইট ইজ, কি দুঃখদায়ক দৃশ্য। মস্কা ফরগেট স্যার, এগুলো সব ভুলে যান। দ্য উইপিং অফ অ্যান এয়ার শুড স্টিল বি এ লাফটার, হ্যাঁ আন্ডার আ ভিজার, মানে কি উইপিং অফ অ্যান এয়ার শুড স্টিল বি লাফটার, মানে কি একজন উত্তরাধিকারীর কান্না, ওটা কি আসলে কান্না না হাসি মনে মনে, বলো তো? হাসি। যারা সম্পত্তি পায়, কেউ মারা গেলে তাদের কান্নাটা হয় এক ধরনের হাসি। আন্ডার আ ভিজার, ভিজার মানে কি ভান, ঠিক আছে তো? কান্নাটা কি এখানে একটা জাস্ট ভান, আসলে তারা মনে মনে হাসতেছে। হোয়াই অ্যাম আই হিজ হেয়ার, তার মানে কি আমি তার হেয়ার হয়ে গেছি। মস্কো আই স্যার আই এম শোন, আমি একদম পুরো প্রতিজ্ঞা করে বলতেছি, আই মে নট সি দ্য উইল টিল হি বি ডেড, শুধুমাত্র তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি উইলটা তো দেখাতে পারছি না। বাট হেয়ার হ্যাজ বিন করবাচিও, যে করবাচিও আসছিল, হেয়ার হ্যাজ বিন ভল্টর আসছিল, হেয়ার আর আদার্স টু, আরও অনেকেই আসছিল। আই ক্যান নট নাম্বার দেম, দেয়ার আর সো ম্যান, আমি তো সংখ্যায় গুণে বলতে পারছি না, অনেকেই আসছিল। অল গেপিং হেয়ার ফর লিগেসিস, সবাই তার সম্পত্তির জন্য হাঁ করে আছে। বাট আই টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ ইস নেমিং ইউ, শুধুমাত্র আপনার নামটা সে বলতেছে, এই যে এরকমভাবে সিগনিয়র করভিনো এরকম করে বলছিল বলে, আই টুক পেপার অ্যান্ড পেন অ্যান্ড ইঙ্ক অ্যান্ড দেন আই আস্কড হিম, কলম খাতা নিয়ে আমি তাকে বলেছি, হুম হি উড হ্যাভ হিজ হেয়ার, যে কাকে আপনি তার এয়ার বানাবেন। বলা হলো করভিনো। হু শুড বি এক্সিকিউটর, সব কিছু বলছে করভিনো, তার মুখে একটাই নাম, করভিনো আর করভিনো। অ্যান্ড টু এনি কোশ্চেন হি ওয়াজ সাইলেন্ট টু, আর অন্যদের নাম আসলে তিনি সাইলেন্ট হয়ে যাচ্ছেন। আই স্টিল ইন্টারপ্রিটেড দ্য নোটস, তার ওই হাত পা নড়ানো, তার সংকেত টঙ্কেত আমি বুঝতে পেরেছি। হি মেড থ্রু উইকনেসেস ফর কনসেন্ট, আমি যখন করভিনার নাম বললাম তখন তিনি কনসেন্ট দিলেন ঘাটটা নড়িয়ে। অ্যান্ড সেন্ড হোম দ্য আদার্স, এবং বাকিদের আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। নাথিং বিকুয়েট ডেম, তাদেরকে কিছুই দেওয়া হয়নি। বাট টু ক্রাই আর কার্স, হ্যাঁ এখন তারা বাড়িতে গিয়ে কান্না করবে আর অভিশাপ দিবে। সব কিছু আপনার নামে হয়ে গেছে, শুধু উইলটা আপনাকে আমি দেখাতে পারছি না। কি শয়তান না, দেখতে পাচ্ছ কি শয়তানের শয়তান। জি স্যার। করবিন ও মাই ডিয়ার মস্কা, ডাজ হি নট পারসিভ আস, হ্যাঁ তিনি কি আমাদের বুঝতে পারছেন না? দেখো এমব্রেস করেছে, হ্যাঁ মস্কা। নো মোর দ্যান আ ব্লাইন্ড হার্পার, ঠিক আছে, একজন ব্লাইন্ড যে হার্প বাজায় তার যেমন অবস্থা। হি নোজ নো ম্যান, সে তো কোনো মানুষ চিনতে পারে না। নো ফেস অফ ফ্রেন্ড নর নেম অফ এনি সার্ভেন্ট, হুইজ ইট ওয়াজ দ্যাট ফেড হিম লাস্ট অ্যান্ড গেভ হিম ড্রিঙ্ক, ঠিক আছে তো? এই যে আমি সার্ভেন্ট, তাকে খাওয়াচ্ছি, তাকে ড্রিঙ্ক করাচ্ছি, কিন্তু তাকেও চিনছে না। নট দোজ হি হ্যাড বিগটেন অর ব্রট আপ ক্যান হি রিমেম্বার, এমনকি যারা তাকে জন্ম দিয়েছে, যারা তাকে বড় করেছে, তাদেরকেও চিনছে না। করবে নিয়ে বলছে, হ্যাজ হি চিলড্রেন, তার সন্তান আছে নাকি? মস্কো বারে বাস্টার্ড সাম ডজন অর মোর, আছে বাস্টার্ড সব। অ্যান্ড দি বিগট অন বেগার্স, মানে কি বাস্টার্ড মানে কি? অবৈধ সম্পর্কে তার অনেক সন্তান আছে, ওগুলোকে সন্তান বলে কেউ? ওগুলো নিয়ে ভাবার দরকার নেই তো। ইভস অ্যান্ড জুইস অ্যান্ড ব্ল্যাক মুডস, যত ফকির টকির পাকরা ইয়া করে, ও অনেকগুলো আছে। যখন এগুলো হোয়েন হি ওয়াজ ড্রাঙ্ক, ওই ড্রাঙ্ক অবস্থায় ওইরকম বিভিন্ন নারীর সাথে সম্পর্ক করার কারণে ওইরকম হাজারো আছে বাস্টার্ড।
ওগুলো নিয়ে ভাবেন না। নিউ ইউ নট দ্যাট স্যার, ওগুলো আপনি চিনবেন না, ওগুলো জানবেন না, ওসব বাদ দেন। ইটস দ্য কমন ফেবল, দ্য ডোয়ার্ফ, দ্য ফুল, দ্য ইউনাক আর অল হিজ। এখন তার সঙ্গে যারা আছে ওই যে ডোয়ার্ফ, দ্য ফুল আর ইউনাক, এই হচ্ছে তার সঙ্গী। হি ইজ দ্য ট্রু ফাদার অফ হিজ ফ্যামিলি ইন অল সেভ মি, শুধু আমি বাদে। বাট হি হ্যাজ গিভেন দেম নাথিং, এই আমি ছাড়া বাকি তাদেরকে সে কিছুই দেয়নি, আমি শুধু আছি তার সাথে। করবিনম, দ্যাটস ওয়েল, খুব ভালো কথা, দ্যাটস ওয়েল। আর শিওর হি ডাজ নট হিয়ার আস, এই যে আমরা কথা বলছি তুমি নিশ্চিত তো যে আমাদের কথা সে শুনতে পাচ্ছে না? শিওর স্যার, ওয়াই? লুক ইউ ক্রেডিট ইউর ওন সেন্স, দেখো নিজের সেন্স দিয়ে বোঝো। দ্য পক্স অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাড টু ইউর ডিজিজ ইফ ইট উড সেন্ড ইউ হেন্স অ্যান্ড দ্য সোনার স্যার ফর ইউর ইনকনসিস্টেন্ট ইট হ্যাড ডিজার্ভ ইট thoroughly and the plague to boot, you may come nearer sir, আপনি কাছে আসেন না। would you mind once close those filthy eyes of yours that flow with slime, দেখো লাই two frog feet, মানে ওই যে চোখে মুখে সব ফিল দিয়ে নোংরা টোংরা জমে আছে না, বলছে would you, হ্যাঁ বলছে would you, দেখো would once close those filthy eyes of yours, কাকে বলছে এই কথাগুলো বলো তো? কাকে বলছে? সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? ভল্পনিকে বলা হচ্ছে। হ্যাঁ, ভল্পনিকে বলা হচ্ছে, তাই না? যে এই যে দেখো দোজ ফিল দি আইজ ক্লোজ, উড ইউ ওয়ান্স ক্লোজ, ইত্যাদি। অ্যান্ড দিস সেম হ্যাঙ্গিং চিক্স কাভার্ড উইথ হাইড ইনস্টিড অফ স্কিন নে হেল্প স্যার, দ্যাট লুক লাইক ফ্রোজেন ডিশ ক্লাউডস সেট অন এন্ড, মানে মিটর মতো পড়ে আছে তো তাই বলতেছে। করবিনো, ও অর লাইক অ্যান ওল্ড স্মোকড ওয়াল, হ্যাঁ মানে স্মোকড ওয়াল আছে না, যে ধোয়াতে কালো হয়ে যায়, ওইরকম অবস্থা তার। অন হুইজ দ্য রেইন র্যান ডাউন ইন স্ট্রিক্স, তাই তো পুরো ওয়াল স্মোকড হয়ে আছে, তার উপর দিয়ে যেমন বৃষ্টির পানি পড়লে যেমন হয়ে যায় ওইরকম অবস্থা। মস্কা, এক্সিলেন্ট স্যার, স্পিক আউট, ঠিক কথা বলেছেন আপনি। ইউ মে বি লোডার ইয়েট, কালভারিং ডিচার্জ ইন ইজ ইয়ার উড হার্ডলি বোর ইট, হ্যাঁ বলছে তাড়াতাড়ি আপনি ইয়ে করেন, তাকে গিয়ে আপনি বিষয়টা বলেন, ঠিক আছে তো? এবং দেখেন সে আপনাকে বুঝতে পারে কিনা। আপনার কাছে আপনি যান, গিয়ে বোঝে কিনা দেখেন। ডিসচার্জ ইন ইজ ইয়ার, ডিসচার্জ মানে কি বলা, উড হার্ডলি বোর ইট, বোর মানে কি ভিতরে প্রবেশ করা, ঠিক আছে তো? মানে মূল কথা যে শুনতে পাচ্ছি না সেটা শেয়ার করার জন্য বলতেছে, যে তার সামনে আপনি জোরে গিয়ে চিৎকার করেন না, ডিসচার্জ ইন ইজ ইয়ার, ফায়ার করেন, গুলি করেন, মানে জোরে জোরে কথা বলেন, উড হার্ডলি বোর ইট, তার কানে কিচ্ছু শুনতে পাবে না। মানে মূল কথা বলতে আছে যে আমরা যে কথা বলতেছি ভল্পনি আবার শুনতে পাচ্ছে না তো? কি ভল্পনি কি শুনতে পাচ্ছে আসলেই? বলো তো। না, তার বলছে কি হিজ নোজ ইজ লাইক আ কমন শুয়ার স্টিল রানিং, বুঝতে পারছো? শুয়ার মানে বুঝো তো, সুয়ারেজ বুঝো? সুয়ারেজ ওই যে শহরের সব ময়লা আবর্জনা যে ড্রেন দিয়ে যায়, তো এরকম তার নাক হচ্ছে ওরকম কমন সুয়ারের মতো, এখনো চলছে। মস্কা, ঠিক আছে তো? ইটস গুড। অ্যান্ড হোয়াট ইজ মাউথ, মাউথের কি অবস্থা? করবিনো, ভেরি ড্রট, পুরো শুকিয়ে গেছে। মস্কা, ও স্টপ ইট আপ। করবিনো, বাই নো মিনস, বলছে স্টপ ইট আপ মানে বুঝতে পারছো যে মুখটা এখনো চলছে। মস্কা বলছে স্টপ করে দেন না, মানে কি বলো তো? মেরে ফেলছে, হ্যাঁ, যে মুখে চাপা দিয়ে মেরে দেন না। না না না, বাই নো মিনস মস্কা, প্রে ইউ লেট মি, মানে আমি করে দিই, নাকি মেরে দেবো? বলো। তাই বলছে, দেখো মস্কা বলতেছে কি যে প্রে ইউ লেট মি, আমি করে দিই। বলছে ফেইথ, বিশ্বাস করেন, আই কুড স্টিপল হিম রিয়ারলি উইথ আ পিলো, এক বালিশ দিয়ে একদম সাথে সাথে তাকে আমি স্টিপল করে দিতে পারি। অ্যাজ ওয়েল অ্যানি উইমেন দ্যাট শুড কিপ হিম,
যে কোনো মহিলাও পারবে তাকে এখানে মেরে দিতে। পারবি না। ডাজ ইউ উইল অ্যান্ড আই উইল বি গন, বি সো। আপনি তাই করেন, কি করা যায়। ইট ইজ ইউর প্রেসেন্স মেক্স হিম লাস্ট সো লং। বলছে আপনি যান, আপনি আসেন বলে সে মনে এখনো বেঁচে আছে, আপনি গেলে পারেই সে মারা যাবে। করবি না। আই প্রে ইউ ইউজ নো ভায়োলেন্স। তবে যাই করেন মারা, মানে তাকে যেন আবার ভায়োলেন্স দিয়ে না, মানে তাকে অন্য কোনোভাবে মারার দরকার নেই। নো স্যার, নো স্যার, হোয়াই, কেন নয়, হোয়াই শুড ইউ বি দাস স্ক্রুপুলাস। এত সন্দেহ করতেছেন কেন, মানে ভিতরে ভিতরে খুদ কোথায় হচ্ছে কেন। প্রে ইউ স্যার। হ্যাঁ বলছে আমি তো বলতেছি নাকি, মেরেটারে দিলে পারে আপনার হয়ে যাবে সব কিছু। করবি না। নে অ্যাট ইউর ডিসক্রিপশন। যাই হোক, আপনার যেটা মনে চায় সেটাই করেন। মস্কা, ওয়েল গুড স্যার, বি গন। তাহলে আপনি যান, আমি দেখছি কি করা যায়। করবি না। আই উইল নট ট্রাভেল হিম নাও, টেক মাই পার্ল। তাকে আমি এর পার্ল টাল দিয়ে ট্রাভেল করতে যাচ্ছি না, আপনি রাখেন। মস্কাকে দিয়ে বলতেছে আপনি রাখেন। নট ইউর ডায়মন্ড, বাদ দেন। হোয়াট আর নিডলেস কেয়ার ইজ দিস অ্যাফ্লিক্টস ইউ। হ্যাঁ, এগুলো দরকার পড়ে না তো। ইজ ইট নট হেয়ার ইউর্স, এ সবই তো আপনার, তাই না। এখানে যা কিছু দেখতেছেন সবই তো আপনার হবে। অ্যাম আই নট হেয়ার, আমি এখানে নেই। হুম ইউ হ্যাভ মেড ইউর ক্রিয়েচার দ্যাট ও বিং টু ইউ, মানে এখানে যা কিছু করবেন সবই তো আপনার। করবেন দ্য গ্রেটফুল মস্কা, দাও আর্ট মাই ফ্রেন্ড, মাই ফেলো, মাই কম্প্যানিয়ন, হ্যাঁ, মাই পার্টনার অ্যান্ড শ্যাল শেয়ার ইন অল মাই ফরচুন। তোমাকে আমি আমার পাইলে পারে আমি ফরচুনের সাথে তোমাকে শেয়ার করে দিব। তখন মস্কা বলতেছে এক্সেপ্টিং ওয়ান, মানে কি মস্কা মনে মনে বলতেছে নাকি এক্সেপ্টিং ওয়ান, কি বলতেছে মনে মনে মস্কা, বলো। আপনার ওয়াইফকে বাদে। যা করবি না, হোয়াটস দ্যাট, সেটা আবার কি। মস্কা মানে এই যে বলতে না যে আমি কি করবো, শেয়ার ইন অল মাই ফরচুন, আমার যা আছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। শুধু মস্কা মনে মনে বলতেছে এক্সেপ্টিং ওয়ান, তাই না। তো হোয়াটস দ্যাট, বলছি ইউর গ্যালেন্ট ওয়াইফ স্যার, আপনার ওয়াইফ ছাড়া আপনি তো ওয়াইফকে আমার সাথে শেয়ার করবেন না, তাই না। হ্যাঁ, নাও ইজ হি গন, উই হ্যাড নো আদার মিনস টু শুট হিম হেন্স বাট দিস, মানে কি নাও ইজ হি গন, এই কথা বলে সে চলে গেল নাকি। নাও ইজ হি গন, কে বলছে এটা। বলছে কি নাও ইজ হি গন, উই হ্যাড নো আদার মিনস টু শুট হিম হেন্স বাট দিস। ভলপনি বলছে মাই ডিভাইন মস্কা, দাও হ্যাজ টুডে আউটগন দাই সেলফ। হ্যাঁ, আউটগন মানে কি, তুমি পেরিয়ে গেছো, তোমার বুদ্ধিকে তুমি যেন পার করে গেছো। হু ইজ দেয়ার, I will be troubled with no more. Prepare me masks, dance and bankers all delight. আর কেউ আছে না, আর দরকার নেই, আর কাউকে নিয়ে আমার ট্রাভেল করতে ইচ্ছা করছে না, এখন একটু আনন্দ মজা করো। হ্যাঁ, আনন্দ মজা করো। দ্য টার্ক ইজ নট মিয়ার সেন্সুয়াল ইন হিজ প্লেজার্স, দেন উইল ভলপনি লেট মি সি আ পার্ল, আ ডায়মন্ড, আ প্লেট। তারপর হচ্ছে কি চিকেসিনস গুড মর্নিং পারচেজ, মানে সকাল সকাল অনেক হয়ে গেছে তার। হোয়াই দিস ইজ বেটার দ্যান রোবস চার্চেস। হ্যাঁ, বলছে এটা কি চার্চকে রোপ করার চেয়েও বেটার। ইয়েট অর ফ্যাট বাই ইটিং ওয়ান্স আ মান্থ আ ম্যান, হু ইজ ইট মস্কা, দ্য বিউটিয়াস লেডি উড বি হেয়ার। আর একজন আসছে, হ্যাঁ, আর একজন আসছে। মস্কা বলতেছে দ্য বিউটিয়াস লেডি উড বি, এর নাম হচ্ছে কি লেডি উড বি, বুঝতে পেরেছো। আর একজন আসছে, স্যার ওয়াইফ টু দ্য ইংলিশ নাইট, স্যার পলিটিক উড বি। তাহলে স্যার পলিটিক উড বির স্ত্রী হচ্ছে কি লেডি উড বি, সে আসছে। দিস ইজ দ্য স্টাইল স্যার ইজ ডিরেক্টেড মি, has sent to know how you have slept tonight, as if you would be visited. Volponi, not now, some 3 hours hence. Moscow told the squire so much. এরপরে আরো পরে আনতে বলো, এখন আমার দরকার নাই। When I am high with mirth and wine, then for heaven I wonder at the desperate valor of the bold English that they dare let loose their wife to all encounter. ইংলিশ ম্যানদেরকে এবার ঠাট্টা করা হচ্ছে যে কীভাবে তারা তাদের ওয়াইফদেরকে এভাবে যে কারো সাথে মেশার জন্য ছেড়ে দেয়। মানে তার ওয়াইফ চলে আসছে বলমনি বাড়িতে, ঠিক আছে তো। মস্কা, স্যার দিস নাইট হ্যাড নট হিজ নেম ফর নাথিং, হি ইজ পলিটিক অ্যান্ড নোজ হাউ এর হিজ ওয়াইফ অ্যাফেক্ট স্ট্রেঞ্জ এয়ার্স। শি হ্যাথ নট ইয়েট দ্য ফেস টু বি অনেস্ট, বাট হ্যাজ শি সিগনিয়র স্করপিনাস ওয়াইফস ফেস। হ্যাঁ, মানে মূল কথা হলো যে বলতেছে এই যে ওয়াইফ আসছে, এই ওয়াইফের নিজস্ব কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, তার শুধু ভাব চক্করই আছে শুধুমাত্র। বলছে দিকে শি হ্যাথ নট ইয়েট দ্য ফেস টু বি ডিসঅনেস্ট,
বাট হ্যাড শি সিগন ইওর কর্ভিনেন্স ওয়াইফস ফেস, মানে কি তার যদি অন্তত কর্ভিনের ওয়াইফের মতো ফেসটুকু থাকতো তাও মনে হয় মেনে নেওয়া যেত, ঠিক আছে। তো ভলপনি বলছে হ্যাজ শি সো রেয়ার আ ফেস, এই যে যখন বলছে না যে কর্ভিনাস ওয়াইফস ফেস, তখনই ভলপিনের মধ্যে এখন অন্য লোভ জাগছে, ঠিক আছে। তো বলছে হ্যাজ শি সো রেয়ার আ ফেস, তাহলে তার ফেসটা কি এত রেয়ার? মাস্টার ও স্যার দ্য ওয়ান্ডার দ্য ব্লেজিং স্টার অফ ইটালি, বলছে কি বলছেন, একদম পুরো স্টারের মতো ব্লেজিং, আ ওয়েন্স অফ দ্য ফার্স্ট ইয়ার, আ বিউটি রাইপ অ্যাজ হারভেস্ট, হ্যাঁ, হুজ স্কিন ইজ হোয়াইটার দ্যান আ সোয়ান অল ওভার, দেন সিলভার স্নো আর লিলিজ, আ সফট লিপ উড টেম্পট ইউ টু ইটারনিটি অফ কিসিং, মানে এই যে করবিনের ওয়াইফ সম্পর্কে বলতেছে কিন্তু, ঠিক আছে। তো অ্যান্ড ফ্লেশ দ্যাট মেল্ট ইন দ্য টাচ টু ব্লাড, মানে তাকে টাচ করলেও তার মানে কি ফ্লেশ মেল্ট হয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে, এরকম আর কি সুন্দর, হ্যাঁ, ব্রাইট অ্যাজ ইউর গোল্ড অ্যান্ড লাভলি অ্যাজ ইউর গোল্ড। দেখো তাহলে করবিনের ওয়াইফকে কীভাবে মস্কা এখন তুলে ধরছে। বলবেন হোয়াই হ্যাথ আই নট, আমি এটা আগে জানতাম না কেন, নন দিস বিফোর। মস্কা অ্যালাস স্যার মাই সেলফ বাট ইয়েস্টারডে ডিসকভার্ড, আমি তো গতকাল জানতে পেরেছি। হাউ মাইট আই সি হার, তাহলে কীভাবে দেখবো তাকে? মস্কা ও নট পসিবল, এটা সম্ভব না। শি ইজ কেপ্ট অ্যাজ রিয়েলি অ্যাজ ইজ ইউর গোল্ড, হ্যাঁ, তাকে এমনভাবে গোপনে রাখা হয়েছে ঠিক আপনার গোল্ডের মতো। নেভার ডুজ কামস অ্যাব্রোড, সে কখনো বাইরে আসে না। নেভার টেক্স এয়ার বাট অ্যাট আ উইন্ডো, সে একমাত্র জানালায় ছাড়া আর কোথাও ওপেন বাতাসে বেরোতে পারে না। অল হার লুকস আর সুইট অ্যাজ দ্য ফার্স্ট গ্রেপস অর চেরিজ অ্যান্ড আর ওয়াস্ট অ্যাজ নেভার অ্যাজ দে আর, হ্যাঁ, দেখো বলছে তাকে দেখতে কেমন লাগে, বলছে লুকস আর সুইট, তার চেহারা কত সুন্দর, একদম গ্রেপসের মতো, চেরির মতো। আর এগুলো বলে ভলপনির মানে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে, হ্যাঁ। ভলপনি আই মাস্ট সি হার, আমাকে তাহলে তো দেখতেই হবে তাকে। মস্কা স্যার দেয়ার ইজ এ গার্ডও আছে অফ 10 স্পাইস থিক আপন হার, এবং এরকম মানে গার্ড করা আছে, হ্যাঁ, তারা দিয়ে মানে তার কাটা দিয়ে আলাদা করে ঘেরা আছে, বুঝতে পেরেছো। অল হিজ হোল হাউস হোল্ড, পুরো বাড়িটা এরকম পটে মানে কি করা, মানে গার্ড দেওয়া। ইচ অফ হুইচ ইজ সেট আপন ইজ ফেলো অ্যান্ড হ্যাভ অল দেয়ার চার্জ হোয়েন হি গোস আউট হোয়েন হি কামস ইন এক্সামাইন্ড, হ্যাঁ, তার মানে কি যখন সে বাইরে যায়, যখন সে বাইরে থেকে আসে, সব সে এক্সামাইন করে তারপরে সে যায়। ভলপনি আই উইল গো সি হার, যাই হোক আমাকে তার যেখানে যেতেই হবে। দো বাট অ্যাট হার উইন্ডো দিয়ে হলেও আমাকে যেতে হবে। মস্কা ইন সাম ডিসগাইজ দিন, তাহলে কোনো ছদ্মবেশে যেতে হবে। ভলপনি দ্যাট ইজ ট্রু, আই মাস্ট মেনটেন মাইন ওন শেপ স্টিল দ্য সেম উইল থিঙ্ক, দ্বারা আমরা চিন্তা করে বার করবো কিভাবে আমরা কোনো শেপ মেনটেন করে আমরা তাকে দেখতে যেতে পারি। এই তো এখানে শেষ হয়ে গেল। তাহলে এখন নতুন মাথায় বুদ্ধি ঢুকছে ভলপনি, কাকে দেখতে চাই বলো? কার্ভিনের ওয়াইফ। করভিনের ওয়াইফকে দেখতে চাচ্ছে। সম্পদের লোভ গেল, এবার সেন্সুয়াল লোভে পড়ে গেছে, বুঝতে পারছো? এখানেই বিপদ আস্তে আস্তে জেগে উঠবে মানুষের, ঠিক আছে। তো আচ্ছা, তো মোটামুটি আমরা অ্যাক্ট 1টা শেষ করলাম। তো কিছু কি বোঝা গেল? এই অ্যাক্ট 1টাই মোটামুটি এখানে তোমার ভলপনির যে লোভ, লালসা এবং মস্কার যে মানে কি বলে এটাকে ট্যাকেল দেওয়ার যে সিস্টেম, তাই তো, তার যে বুদ্ধি, ইন্টেলিজেন্স, সেটাকে মেনলি এখানে দেখানো হয়েছে। এরপর বাইরে বার হওয়া মানেই বুঝতে হবে যে কাহিনী শুরু, তাই তো, তার পতনের দিক আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক আছে। এইটা তা কি বুঝতে পারছো তো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর কিছু কমেডি সিন আছে, ওগুলো আমরা একটু হালকা পাতলা করে পড়ে আগায় যাব, কারণ মেইন বিষয়গুলো আমরা একটু দেখব। তাহলে এটাকে আবার একটু রিভিশন দিয়ে নিও সবাই, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে কালকে আমরা অ্যাক্ট 2টা পড়বো, ঠিক আছে। আজকে অ্যাক্ট 1 এগুলোকে আবার একটু রিভিশন দিবা। আর এদিকের পড়াশোনার কি অবস্থা বলো তো? টম জোন্স সামারি বা টেক্সট পড়তেছো তোমরা? জি স্যার। জি স্যার। এদিকে দেওয়া আছে প্রিফেস টু শেক্সপিয়ারের ব্রিফ শর্ট ব্রড কোশ্চেন। আচ্ছা, তো সবাই একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে তো? থার্ড ইয়ারের রেজাল্ট দেখছো? স্যার আমাদের
থার্ড ইয়ার ফাইনাল কবে হতে পারে? কোন মাসে? জানুয়ারি হবে? সম্ভবত জানুয়ারি ওরকমই হওয়ার সম্ভাবনা এবার বেশি। যদি তোমার নভেম্বর ডিসেম্বরে সেকেন্ড ইয়ার হয় তাহলে তোমাদের জানুয়ারিতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। তো সবাই একটু পড়াশোনা করো আর ক্লাস একটু রেগুলারলি করো। ঠিক আছে? থার্ড জি স্যার। ইয়ারে পড়তেছো, একটু মাথায় রেখে। আর টেক্সট মেক্সগুলো একটু ভালো করে পড়ো। আর এত পড়াইয়েও, হ্যাঁ টেক্সট পড়াইয়ে এগুলো পড়াইয়ে যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে আর কি দাঁড়ালো বলো? সে পড়াশোনা দিয়ে কোনো লাভ আছে? আর ক্লাসও ঠিক মতো করো না, পড়াশোনাগুলোও ঠিক মতো করছো না, তাহলে কেমন করে হবে? আচ্ছা, তো ঠিক আছে, এরপর থেকে মোটামুটি আমরা কিন্তু একটু দ্রুত আগাবো। আর যেগুলো আগে দেওয়া হয়ে গেছে সেগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে আবার পড়তে থাকো। এরপরে চান্সে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিব। এতদিন অনেক পড়া হয়েছে, আশা করি সবাই পড়েছো। জমায় রাখবা না, জমায় রাখলে কিন্তু আর কুলাতে পারবো না টাইম নিয়ে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। নমস্কার।